রহস্য ও থ্রিলার নিয়ে নির্মিত। এই মেয়ে, ছি, তুমি আমার হাতে চুমু খাও কোন সাহসে? ঘৃণায় অস্বস্তিতে হাত মুছতে মুছতে কথাটা বলল রাশিক। আমাদের দেশে আমরা নতুন কারোর সাথে পরিচিত হলে হাতে চুমু খাই। তুমি তো মানুষ, তাই জানো না। রাশিক অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, ঠিক যেন একটা পরী। ধবধবে ফর্সা লাল ঠোঁট, কিন্তু মেয়েটা খুব বেহায়া। না হলে এভাবে কোনো অচেনা লোকের হাতে কেউ কি চুমু খেতে পারে? মেয়েটা রাশিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাশিকের ঘোর লেগে যাচ্ছে বারবার মেয়েটার দিকে তাকিয়ে। মেয়েটা আসলে অতিরিক্ত সুন্দর। রাশিক ঘোর কাটানোর জন্য মেয়েটাকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, নাম কি তোমার? মেয়েটা রাশিকের দিকে তাকিয়ে উত্তর দেয়, আমার নাম ফ্লোরা। রাশিক মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর ছাদ থেকে নিচে চলে যায়। রাশিক আর তার কাজিনরা এবার তার নানুর বাসায় সবাই একসাথে হানা দিয়েছিল। প্রতি বছর যখন হালকা শীত পড়ে তখনই রাশিক সহ রাশিকের অন্যান্য কাজিনরা নানু বাড়িতে সবাই একসাথে থাকতে আসে। যতদিন রাশিক আর ওর কাজিনরা নানু বাড়িতে থাকে ততদিন ওদের বারবিকিউ পার্টি চলতেই থাকে। কিন্তু রাশিকের নানু সন্ধ্যার পরে সবাইকে ছাদে উঠতে মানা করে দিয়েছে। সন্ধ্যার পর ছাদে উঠলেই খারাপ জিনিস ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাশিক অবশ্য শহরের মানুষ, তাই গ্রামের এসব কুসংস্কার সে বিশ্বাস করে না। এই তো এখনই রাশিক চা খেতে খেতে ছাদে উঠেছিল। কই, কোনো ভূতপ্রেতে দেখা তো সে পায়নি। উল্টো অনেক সুন্দর একটা মেয়ের দেখা পেয়েছে। রাশিক ছাদ থেকে নিচে নেমেই নানুর রুমে গেল। গিয়ে দেখে নানু নামাজ পড়ছে। তাই পাশের রুমে ঢুকে দেখে রাশিকের কাজিন মিলি, তোহা, নাজিয়ান সবাই কম্বল মুড়ি দিয়ে টিভি দেখছে। রাশিককে দেখেই মিলি জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি রাশিক? রাশিক বসতে বসতে উত্তর দেয়, ছাদে গিয়েছিলাম। মিলি চমকে উঠে রাশিককে জিজ্ঞেস করে, কেন সে এত রাতে ছাদে গিয়েছিল? এত রাতে তো ছাদে যাওয়া নিষেধ। উত্তরে রাশিক জানায় সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না, তাই সে রাতের বেলা ছাদে গেলেও সমস্যা নেই। রাশিকের হঠাৎ ছাদে দেখা ওই মেয়েটার কথা মনে হলো। রাশিক মিলিকে উদ্দেশ্য করে বলে, তোরা শুধুই এসব ভূতপ্রেতের কথা বলে আমাকে ভয় দেখাস। আসলে এসব কিছুই নেই। আমি উল্টো অনেক সুন্দর একটা মেয়েকে ছাদে দেখেছি। মেয়েটা পুরো পরীর মতো দেখতে ছিল। রাশিকের কথা শুনে চমকে উঠে তোহা। রাশিককে উদ্দেশ্য করে তোহা বলে, ছাদে একটা মেয়েকে দেখেছ মানে? কোন মেয়ে? ছাদে একটা মেয়ে কিভাবে আসবে? নানু কি বলে জানো না তুমি? ছাদে রাতে কেউ ওঠে না, তো ছাদে মেয়ে কিভাবে পেলে তুমি? রাশিক বিরক্ত হয়ে তোহাকে বলে, তোর মাথা আসলে গেছে রে ভাই। ছাদে খুব সুন্দর একটা মেয়ে ছিল, কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, ফ্লোরা। নাজিয়ান এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে রাশিককে বলে, ফ্লোরা, এই নামের মেয়ে তুমি কোথায় পেলে ভাইয়া? সবচেয়ে বড় কথা, এই নামের কেউই বাড়ির আশেপাশে থাকে না। তাহলে তুমি কার কথা বলছো ভাইয়া? রাশিক সবার কথা শুনে শেষে বিরক্ত হয়ে বলে, আচ্ছা যা হওয়ার হয়েছে, এবার তোরা সবাই বাদ দে এই টপিক। যা, সবাই পাশের রুমে যা। আমার মাথা ব্যথা করছে ঠান্ডায়, আমি একটু বিশ্রাম নিব এখন। রাশিকের কথা শুনে তোহা, মিলি এবং নাজিয়ান সবাই রুম থেকে বের হয়ে যায়। রাশিক এবার পুরো শরীর কম্বলের মাঝে বিলিয়ে দিয়ে শুয়ে পড়ে। রাশিকের ঘুম ভাঙে নাজিয়ানের ডাকে। নাজিয়ান রাশিকের গায়ে ধাক্কা দিয়ে রাশিকের ঘুম ভেঙে দেয়। রাশিক বিরক্ত হয়ে উঠে বসে নাজিয়ানের ডাকে। নাজিয়ান রাশিককে জানায় নানু সবাইকে খেতে ডাকছে, তাই নাজিয়ান রাশিককে ডাক দিতে এসেছে। রাশিক অনিচ্ছা সত্ত্বেও খাবার খেতে চলে যায়। এটা তো গ্রাম, তাই সবাই আগে আগে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাশিক অবশ্য শহরের মানুষ, তাই এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস রাশিকের নেই। রাশিক খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ফোন গোতাতে থাকে। কাজকর্ম না থাকলে ফোনই রাশিকের সময় কাটানোর একমাত্র মাধ্যম। গ্রামে নেটওয়ার্কের একটু সমস্যা, তাই রাশিক ফোন হাতে নিয়ে বারান্দায় চলে যায়। নেটওয়ার্ক একটুও নেই। এই নিয়ে রাশিকের মনে দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। রাশিক বারান্দায় গিয়ে দেখে বারান্দায় ওই পরীর মতো সুন্দর মেয়েটা দাঁড়িয়ে আছে। রাশিক মুগ্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে একটা কথা মনে হওয়াতে ভয়ে কেঁপে ওঠে রাশিক। বারান্দায় যাওয়ার জন্য রুমের দরজা টপকে তারপর বারান্দায় যেতে হয়। এই মেয়েটা তো এতক্ষণ রাশিকের সঙ্গে রুমে ছিল না, তাহলে বারান্দায় কিভাবে আসলো সে? রাশিক ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। রাশিক মেয়েটার উদ্দেশ্যে বলে, তুমি এখানে কিভাবে এলে? মেয়েটা রাশিকের দিকে তাকিয়ে বলে, আমি তো একটা পরী, আর পরীরা যখন যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারে। রাশিক এসব শুনে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কয়েক ফোঁটা পানির বিন্দু রাশিকের মুখে পড়তেই বিরক্তি নিয়ে রাশিক মাটি থেকে উঠে বসে। ঠিকমতো তাকিয়ে দেখতেই রাশিক দেখে তার সামনে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। প্রচণ্ড সুন্দর মেয়েটা। রাশিকের আবারও ঘোর লেগে যায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে। হঠাৎ রাশিকের আবার সবকিছু মনে পড়ে যাওয়ায় আতঙ্কে আটকে ওঠে রাশিক। ভয়ে তাড়াতাড়ি মেঝে থেকে উঠে দাঁড়িয়ে এক পা করে পিছনের দিকে যেতে থাকে রাশিক। রাশিককে ভয় পেতে দেখে মেয়েটা রাশিকের দিকে দৌড়ে ছুটে যায়।
মেঝেতে মেয়েটার লং ফ্রকের নিচের কাপড়গুলো গড়াগড়ি খাচ্ছে। রাশিক ভয়াতুর দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা রাশিকের দিকে এগিয়ে গিয়ে মিষ্টি গলায় বলে, তুমি আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এখানে কারো কোনো ক্ষতি করতে আসিনি, ভয় পেও না আমাকে। রাশিক ভয়ার্ত গলায় মেয়েটাকে বলে, তবে তুমি কেন এসেছো এখানে? নিজেকে বারবার পরী কেন বলছো? মেয়েটা ঠোঁট ফুলিয়ে উত্তর দেয়, আমি তো আসলেই পরী, পরী হয়ে নিজেকে পরী বললেই দোষ। রাশিক ভয় পেয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলে, মানে? মেয়েটা হঠাৎ করে নিজের দুটো বিশাল ডানা দুদিকে ছড়িয়ে দিয়ে শূন্যে কোনো ভর ছাড়ায় দাঁড়িয়ে বলে, এই হলো মানে? রাশিক হঠাৎ এমন দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। চোখে আতঙ্কের রেশ রাশিকের। মনে মনে রাশিক বিড়বিড় করে বলে, এটা তো আসলেই একটা পরী। রাশিক ভয়ে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে থাকে। এই মুহূর্তে আল্লাহ ছাড়া রাশিককে আর কেউ বাঁচাতে পারবে না। মেয়েটা রাশিককে এত ভয় পেতে দেখে মিষ্টি হেসে বলে, তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছ, আমি কাউকে ভয় দেখাতে কিংবা মেরে ফেলতে এখানে আসিনি। রাশিক অবাক হয়ে বলে, তবে এখানে কেন এসেছো তুমি? মেয়েটা চুলে হাত দিয়ে চুল সরাতে সরাতে রাশিককে বলে, তোমাদের মানুষদেরকে দেখতে। আমাদের পরিরাজ্য তো আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, এবার তোমাদের মানুষদের রাজ্য দেখতে এসেছি। তোমরা কেমন হও আসলে, তোমরা কিভাবে থাকো, এগুলোই দেখতে এসেছি। কিন্তু এখানে এসে দেখি তুমি উল্টো ভয় পাচ্ছ আমাকে। আমি ভেবেছিলাম তোমার সাথে একটু গল্প করব, তাই তোমাকে দেখা দিয়েছি, কিন্তু তুমি আমাকে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছ। রাশিকের ভয় একটু একটু করে কাটতে থাকে। রাশিক পরীর দিকে তাকিয়ে বলে, তোমার নাম যেন কি বলেছিলে? পরী রাশিকের দিকে তাকিয়ে মাটিতে নেমে এসে বলে, ফ্লোরা। রাশিক স্বাভাবিক হয়ে ফ্লোরাকে বলে, তুমি আমাদের ছাদেই কেন থাকো? তোমার থাকার জায়গার অভাব নাকি? তোমার ভয়ে ছাদে কেউ ওঠে না। ফ্লোরা অবাক হয়ে রাশিককে বলে, আমার ভয়ে কেউ ছাদে ওঠে না মানে? আমি তো কাউকে ভয় দেখাই না, আমি শুধু তোমার ছাদে রাতের বেলা একটু থাকি, তারপর আবার দিনের বেলা অদৃশ্য হয়ে হাওয়া বাতাসের আড়ালে মিশে যায়। তোমাদের এখানে খুব বেশি দিন হয়নি এসেছি, 1 সপ্তাহ আগে এসেছি এখানে। এর আগে তোমাদের মানুষ রাজ্যে কখনোই আসিনি। রাশিক ফ্লোরার দিকে তাকিয়ে বলে, তারপর ফ্লোরাকে বলে, আচ্ছা এই মানুষ রাজ্য, পরিরাজ্য এসব কি? ফ্লোরা রাশিকের প্রশ্ন শুনে হেসে ফেলে। এরপর হাসতে হাসতে রাশিককে বলে, তুমি কি বোকা? মানুষ রাজ্য পরিরাজ্য কি সেটাই জানো না? হি হি হি। ফ্লোরাকে এভাবে হাসতে দেখে রাশিকের রাগ হয় খুব। হয়তো সে সব জানে না, তাই বলে তাকে নিয়ে এভাবে হাসাহাসি করা কি ঠিক? রাশিক মুখ নিচের দিকে রেখে বলল, আমি সত্যিই জানি না আসলে এই পরিরাজ্য, মানুষ রাজ্য এই জিনিসগুলো কি। ফ্লোরা মুচকি মুচকি হেসে বলে, পরিরাজ্য মানে আমরা পরীরা যেখানে থাকি কিংবা বাস করি, আমাদের থাকার জায়গাকেই আমরা পরিরাজ্য বলি। ওখানে কোনো মানুষ রাজ্যে মানুষ থাকতে পারবে না। আর তোমরা মানুষরা এখন যেখানে থাকো সেটা মানুষ রাজ্য। এবার বুঝতে পেরেছো তুমি? রাশিক মাথা নাড়িয়ে বলে, কিন্তু পরক্ষণে রাশিকের মনে এক প্রশ্নের উদয় হয়। কৌতূহলের বশত রাশিক ফ্লোরাকে বলে, আচ্ছা তোমাদের পরিরাজ্যে মানুষরা থাকতে পারবে না কেন? তোমরা পরীরা তো আমাদের এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছ, আর আমরা তোমাদের ওখানে গেলেই দোষ? রাশিকের এমন প্রশ্ন শুনে ফ্লোরা শুকনো মুখে রাশিককে বলে, আগে যাওয়ার নিয়ম ছিল, তবে এখন নেই। রাশিক অবাক হয়ে ফ্লোরাকে বলল, কেন এখন কেন নেই? ফ্লোরা নিচের দিকে তাকিয়ে রাশিককে বলল, এখন দুষ্টু লোক দিয়ে তোমাদের রাজ্য ভরে গেছে। ওরা আমাদের রাজ্যে এসে আমাদের পরীদের উপর জাদু করে, বশীকরণ করে আমাদের ক্ষতি করে, তাই এখন আমাদের রাজ্যে মানুষদের প্রবেশ নিষিদ্ধ। ফ্লোরার মুখ থেকে এসব শুনে রাশিকের মনও খারাপ হয়ে যায়। রাশিক মনে মনে নানা জিনিস ভাবতে থাকে। এমন সময় ভোর হতে শুরু করে আর রাশিকের থেকে বিদায় নেয় ফ্লোরা। রাশিক চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। এতদিন শুধু পরীর কথা, রূপকথার গল্পে শুনেছে সে, কিন্তু পরীর অস্তিত্ব যে আসলে আছে তা সে জানতো না। রূপকথার গল্পে সেই পরীরা নাকি খুব সুন্দর হয়, তাদেরকে দেখলে নাকি চোখ ফেরানো যায় না। এতদিন রাশিক এসব কথায় কান দিত না, কিন্তু আজ তো সে নিজের চোখেই দেখল ফ্লোরা কতটা সুন্দর। গায়ের রং, চেহারার সৌন্দর্য সব একেবারে চোখ ধাঁধানো। মাথায় কি সুন্দর একটা তাজ ছিল ফ্লোরার। তাজের পাথরগুলো খুব চকচকে, দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে রাশিকের। রাশিক সেদিন সারাদিন ঘুমে ঘুমে কাটিয়ে দেয়। কাল সারা রাত ঘুমানো হয়নি, তাই ঘুমের রেশ যেন কাটছেই না। রাশিক মনে মনে ভাবল, আজকে রাতে হয়তো ফ্লোরা আসবে না, তাই আরামে একটা শান্তির ঘুম দেওয়া যাবে। ফ্লোরা সেদিন রাতে আবার এলো। রাশিক না চাইতেও ফ্লোরার সাথে গল্প করতে চলে গেল। রাশিক বারান্দায় ঢুকতেই দেখে ফ্লোরা দাঁড়িয়ে আছে, গায়ে সাদা ধবধবে একটা গাউন। গাউনটার প্রচুর ঘের। রাশিকের মনে হচ্ছে ফ্লোরা একটা পরী। ফ্লোরা তো একটা পরী, রূপকথার গল্পে সেই অদ্ভুত পরীটাই ফ্লোরা। রাশিক ফ্লোরাকে পেছন থেকে স্পষ্ট গলায় ফ্লোরা বলে ডাক দিল।
ফ্লোরা পেছনে তাকিয়ে মিষ্টি করে হেসে রাশিককে বলল, তুমি এসেছো? রাশিক ফ্লোরার দিকে তাকিয়ে বলল, কেন আসবো না? ফ্লোরা হাঁটতে হাঁটতে রাশিকের সামনে এসে বলল, আমি ভেবেছিলাম তুমি আজকে আসবে না। রাশিক ফ্লোরার কথা শুনে মনে মনে বলে ওঠে, আমিও তাই ভেবেছিলাম। স্বাভাবিক হয়ে রাশিক ফ্লোরাকে বলল, আজ যেহেতু শেষ রাত, তাই তোমার সাথেই কাটানোর সিদ্ধান্ত নিলাম। এরপর যদি দেখা না হয় তবুও আফসোস থাকবে না। ফ্লোরা বিচলিত হয়ে বলল, কেন দেখা হবে না? তুমি আর আসবে না আমার সাথে গল্প করতে? রাশিক একটু ভেবে বলল, এখানে থাকলে অবশ্যই আসতাম। আমি যখন এখানে থাকবো না তখন তোমার সাথে কিভাবে গল্প করব বলো? ফ্লোরা প্রচণ্ড অবাক হলো। মনে মনে ভাবতে লাগলো, রাশিক কি তার সাথে রাগ করেছে, তাই আর গল্প করতে আসবে না? ফ্লোরা দুশ্চিন্তায় রাশিককে বলল, কেন, কোথায় যাবে তুমি? আর আসবে না কখনো এখানে? রাশিক ফ্লোরার কথা শুনে দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসেছিলাম, এখন আবার চলে যাচ্ছে আমাদের বাড়িতে। ফ্লোরা উদ্বিগ্ন হয়ে বলল, আর কখনো আসবে না তুমি? কবে আসবে আবার? রাশিক শুকনো মুখে বলে, হয়তো সামনের বছর আবার আসা হবে। ফ্লোরা মাথা নিচু করে বলল, ও, তখন তো আমি আর থাকবো না। আমিও তোমার মতো ক্ষণিকের অতিথি। 1 মাস সময় নিয়ে তোমাদের রাজ্যে ঘুরতে এসেছি, কিছুদিন পরে হয়তো চলে যাব। মনে পড়বে খুব তোমাকে। রাশিক চুপচাপ বসে বসে ফ্লোরার কথা শুনছে। ফ্লোরাও রাশিকের নীরবতা মেনে নিতে পারল না। রাশিকের সামনে গিয়ে বলল, আমি যেখানে ইচ্ছে সেখানেই চলে যেতে পারি। তুমি যেখানেই যাও না কেন, আমি চাইলেই সেখানে চলে যেতে পারবো। রাশিক অবাক হয়ে তাকিয়ে থাকলো ফ্লোরার দিকে। পরীদের কাছে কত ক্ষমতা থাকে, কিন্তু মানুষদের কাছে এই ক্ষমতার ছিটে ফোটাও যদি থাকতো। রাশিক ভোরবেলা নিজের বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। শান্তিপূর্ণ পরিবেশ ছেড়ে পা বাড়ায় কোলাহলপূর্ণ শহরের মাটিতে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর উদ্দেশ্যে বিছানা করল রাশিক। আজ জার্নি করে এসেছে সে, শরীরটা তাই খুব ক্লান্ত। শুয়ে পড়লে ঘুমিয়ে যাবে এটা নিশ্চিত। মনে মনে ফ্লোরাকে একটু মিস করছে সে। কাল এই সময়টায় ফ্লোরার সাথে কথা বলেই কাটিয়েছে। কে জানে আবার কবে দেখা হবে ফ্লোরার সাথে। আদৌ দেখা হবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। রাশিক বিছানা করে শরীরটা এলিয়ে দিল। সবেমাত্র চোখ লেগে আসতেই মনে হলো বিছানার ওপরে সে ছাড়াও কারো অস্তিত্ব বিদ্যমান। ভয়ে ভয়ে পেছন ফিরে তাকাতেই রাশিক দেখল ফ্লোরা হেসে তার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা রাশিকের একটু অবাস্তব লাগলো। কালকে যদিও ফ্লোরা বলেছিল সে যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারে, কিন্তু তবুও রাশিকের মন সেটা বিশ্বাস করেনি। রাশিক অবাক হয়ে ফ্লোরাকে বলল, তুমি এখানে কিভাবে এলে? ফ্লোরা হেসে বিছানা থেকে উঠে বলল, কালকে তোমাকে বলেছিলাম আমি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারি। রাশিক অবাকের ঘোর কাটিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো এমনি বলছো, কিন্তু আসলে যে চলে আসবে তা ভাবতে পারিনি। ফ্লোরা সরলতার সুরে ছোট্ট করে বলল, পরীরা কখনো মিথ্যা কথা বলে না। রাশিক চুপচাপ বিছানা থেকে নেমে গেল। কেন জানি ফ্লোরাকে দেখলেই তার শুধু গল্প করতে ইচ্ছে করে। মেয়েটা খুব মিশুক প্রকৃতির, কথা বললেই মনের সব কষ্ট দূর হয়ে যায়, চিন্তা ভাবনা সব দূর হয়ে যায় নিমিষেই। ফ্লোরা ভারী গাউন ধরে রাশিকের সামনে এসে বলল, তোমাদের এখানে কি গরম! এভাবে থেকে আমার শরীরটা জ্বলে যাচ্ছে। আমার রাজ্য কত ঠান্ডা, শরীর জুড়িয়ে যায় একেবারে। রাশিক শুকনো মুখে বলল, এত ভারী কাপড় পরে থাকলে গরম তো লাগবেই। ফ্লোরা মাথা উঁচু করে বলল, তোমার কাছে আমার মাপের কোনো কাপড় নেই? আমার খুব গরম লাগছে, মনে হচ্ছে আগুনের বস্তা গায়ে জড়িয়ে রেখেছি। রাশিক এবার নিরাশ চোখে ফ্লোরার দিকে তাকালো। সে একটা ছেলে মানুষ, মেয়েদের কাপড় পাবে কোথায়? তবুও কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নিজের একটা টি শার্ট আর ট্রাউজার খুঁজে দিল ফ্লোরাকে। ফ্লোরা রাশিকের টি শার্ট আর ট্রাউজার পরে নিল। রাশিক ফ্লোরার থেকে একটু লম্বা, সেই হিসেবে টি শার্ট আর ট্রাউজারটা ফ্লোরার থেকে সাইজে একটু বড়ই বলা চলে, তবে খুব বেশি বড় নয়। রাশিক তাকে রাগানোর জন্য বলল, তুমি তোমাদের রাজ্য থেকে কয়েকটা কাপড় নিয়ে আসতে পারলে না, নাকি তোমাদের ওখানে কাপড়ের খুব অভাব? ফ্লোরা টি শার্ট ধরে বলল, কাপড় তো এনেছিলাম, তোমাদের এখানে যে পরিমাণ গরম, ওই কাপড় পরলে গরমে আমি মরেই যাব। আচ্ছা, তোমাদের এখানে এত গরম কেন? আমাদের রাজ্যে কত ঠান্ডা। তুমি একবার আমাদের রাজ্যে গেলে আর আসতে চাইবে না। রাশিক এবার খুব বিরক্ত হলো। বিরক্ত হওয়ার অবশ্য যথেষ্ট কারণ ছিল। ফ্লোরার সাথে কথা বললেই শুধু ফ্লোরা তাদের রাজ্যের কথা বলে। রাশিকের খুব লোভ হয়, মনে হয় ফ্লোরার সাথে টুপ করে ওদের রাজ্যে চলে যেতে। কিন্তু আফসোসের ব্যাপার হলো পরীদের রাজ্যে মানুষদের প্রবেশ নিষিদ্ধ। রাশিক এবার ভারাক্রান্ত মন নিয়েই বসে রইল। যেখানে কখনো যেতে পারবে না সেখানে এত গল্প শুনে লাভ কি? রাত হলে রাশিকদের এখানে কুকুরগুলো খুব চিৎকার চেঁচামেচি করে। কেন করে কে জানে। রাশিক মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিল। ফ্লোরার কথা সে বেমালুম ভুলে গিয়েছে। হঠাৎ বারান্দা থেকে প্রচণ্ড জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। রাশিক অবাক হয়ে গলার শব্দটা শোনার চেষ্টা করলো। কিছু সময়ের মধ্যে রাশিক বুঝে গেল এটা ফ্লোরার গলার আওয়াজ। আতঙ্কে বারান্দায় দৌড়ে গেল।
বারান্দায় গিয়ে রাশিক দেখতে পেল ফ্লোরা কুকুরকে দেখে চিৎকার করছে, আর কুকুর ফ্লোরাকে দেখে ঘেউ ঘেউ আওয়াজ করে তেড়ে আসতে চাইছে। রাশিক তাড়াতাড়ি ফ্লোরাকে নিয়ে রুমে ঢুকে বারান্দার দরজা লাগিয়ে দিল। কুকুর নাকি জিন পরি এগুলোকে দেখতে পায়, তাই ফ্লোরাকে দেখে এমন করছে। ফ্লোরা রুমে ঢুকে রাশিককে বলল, এটা কি অদ্ভুত দেখতে, কেমন শব্দ করলো আমাকে দেখা মাত্রই। রাশিক ফ্লোরার কথায় উত্তর দিল, এটা একটা প্রাণী, তুমি দূরে থেকে এদের থেকে। মানুষ সবসময় তোমাকে দেখতে না পেলেও ওরা কিন্তু সবসময় তোমাকে দেখতে পাবে, তাই খুব সাবধান। আমাকে জিজ্ঞেস না করে কোনো কাজ করবে না। ফ্লোরা মাথা নাড়িয়ে বলল, তোমাদের এখানকার প্রাণীগুলোও কত অদ্ভুত। আমার একটা পোষা প্রাণী আছে, ওর নাম ক্যাটলিন। ও অবশ্য একটা ঘোড়া। ক্যাটলিনের গায়ের রং একেবারে সাদা। আমার ক্যাটলিন উড়তেও পারে। ওর মাথার মাঝখানে একটা সরু পেঁচানো শিং আছে। ও তোমাদের এই প্রাণীটার মতো এত বিকট শব্দ করে না। রাশিক কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর বুঝতে পারল ফ্লোরা আসলে ইউনিকর্নের কথা বলছে। বাংলায় এটাকে বলে উড়ালপঙ্খী ঘোড়া। ইউনিকর্নের অস্তিত্ব আসলে এই পৃথিবীতে আছে কিনা তা রাশিক জানে না। ছোটবেলায় এই ইউনিকর্নের কথা অনেক শুনেছে সে। 7 সমুদ্র 13 নদী পার করতে পারে এই ঘোড়াটি। এর মধ্যেই ক্লাস শুরু হয়ে গেল রাশিকের। পড়াশোনা নিয়ে আবার ব্যস্ত হয়ে গেল রাশিক। রাতে ফ্লোরার সঙ্গে গল্প করা হয় রাশিকের, তবে একটু কম, কারণ সেই সকালে উঠে ক্লাসে যেতে হয়। তাই কিছুদিন যাবৎ ফ্লোরার সাথে একেবারে রাত জেগে গল্প করা হয় না। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে রাশিক একটু চমকে গেল। ফ্লোরা রাশিকের রুমের মধ্যে ডানা মেলে উড়াউড়ি করছে। রাশিক দৌড়ে বেডের উপরে উঠে গেল। ফ্লোরাকে বলতে শুরু করলো তাড়াতাড়ি নিচে নামতে। ফ্লোরা নিচে নেমে আসতে গিয়ে ফ্যানের সাথে বাড়ি খেয়ে ডানায় বেশ ব্যথা পেল। নিচে নেমেই নিজের ডানা ধরে বসে রইল। ব্যথার ডানার ওই জায়গাটা লালচে বর্ণ ধারণ করলো। রাশিক ফ্লোরার ডানার ওই জায়গাটা আলতোভাবে ধরতেই ব্যথায় চেঁচিয়ে উঠল ফ্লোরা। রাশিক ভয় পেয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। রাশিক ড্রয়ার খুলে ব্যথার ওষুধ খুঁজতে লাগলো, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। সে কোনো ব্যথার ওষুধ কিংবা মলম কিছুই সে খুঁজে পেল না। নিরাশ হয়ে রাশিক রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো আস্ত কিছু হলুদ আছে। রাশিক কিছুটা হলুদ বেটে নিল। হলুদের বাটি নিয়ে এবার ফ্লোরার কাছে ছুটে গেল রাশিক। সে তার মায়ের কাছে শুনেছিল হলুদ নাকি খুব জলদি ব্যথার উপশম ঘটায়। রুমে গিয়ে রাশিক দেখে ফ্লোরা তখন একইভাবে সেখানে বসা। রাশিক হলুদ দিয়ে ছোট্ট একটা কাপড় দিয়ে ফ্লোরার ডানাটা বেঁধে দিল। এক দফা বকাও দিল ফ্লোরাকে। কড়া ভাবে ফ্লোরাকে বলে দিল সে যেন আর এভাবে ঘরের মধ্যে উড়াউড়ি না করে। ফ্লোরাও আলতোভাবে মাথা নাড়ালো। এর অর্থ হলো সে আসলেও কখনো আর এমন করবে না। ফ্লোরার সাথে রাশিকের বন্ধুত্বটা দিনকে দিন আরও গাঢ় হচ্ছে। রাশিক ফ্লোরার প্রতি আরও দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু কষ্টকর হলেও সত্য যে রাশিক একটা মানুষ আর ফ্লোরা একটা পরী। যেখানে পরিরাজ্যে মানুষদের প্রবেশ নিষিদ্ধ, সেখানে একটা পরী একটা মানুষকে ভালোবাসবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। ফ্লোরা আর খুব বেশি দিন রাশিকদের এখানে থাকবে না। ফ্লোরার সাথে তারপরে রাশিকের হয়তো আর দেখাও হবে না। কেন যেমনটা হলো, কি হতো যদি ফ্লোরা একটা মানুষ হতো? তবে এটা সত্যি যে ফ্লোরাকে কখনো মানুষ হিসেবে মানা যেত না। ফ্লোরার মতো এত সুন্দর আর চমৎকার একটা মেয়ে কখনো একটা মানুষ হতো না। যদি ফ্লোরা মানুষও হতো তবুও লোকজনেরা ফ্লোরাকে পরীই বলতো, কারণ ফ্লোরা দেখতে আসলেও পরীর মতোই সুন্দর। ছোটবেলার কিছু রূপকথার গল্পের বই খুঁজে খুঁজে বের করলো রাশিক। পুরোনো আর ধুলিমাখা বইগুলো দেখে খুব মায়া লাগলো রাশিকের। কত ভালোবাসা, কত স্মৃতি জড়িয়ে আছে এগুলোর পেছনে। রূপকথার এই বইগুলোর বেশিরভাগই পরী নিয়ে লেখা। পৃথিবীর মধ্যে সবচেয়ে কৌতূহলী প্রাণী হলো মানুষ। না হলে এত কৌতূহল নিয়ে কেউ বই লিখত? আর কৌতূহল না থাকলে মানুষ বই পড়তই বা কেন? ফ্লোরা রুমে ছোট ছোট পা ফেলে নাচছে। ডানাটা কালকে রাতে সেরে গিয়েছে। রাশিক ফ্লোরার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর হঠাৎ ফ্লোরাকে বলল, আমরা তো তোমাদের পরীদের নিয়ে অনেক গল্প পড়েছি এবং লোকমুখে তোমাদের নিয়ে অনেক গল্প প্রচলিত রয়েছে। আচ্ছা, তোমরাও কি আমাদের মানুষদের নিয়ে গল্প পড়ো? ফ্লোরা মনের সুখে নাচছিল। রাশিকের কথা শুনে নাচ বন্ধ করে দিল ফ্লোরা। রাশিকের কিছুটা সামনে এসে বলল, পড়েছি তো। আমাদের রাজ্যে কিছু লেখক আছে যারা কিছুদিন পর পর তোমাদের এখানে আসে, আর তোমাদের এখানে কি হয় না হয় সব কিছু নিয়েই তারা লেখে। আমি সেগুলো পড়েই তোমাদের সম্পর্কে জেনেছি। না হলে কখনো ভাবতে পারিনি মানুষ বলে কোনো প্রাণীও আছে, কিংবা মানুষদের আলাদা করে কোনো রাজ্য আছে। রাশিক ফ্লোরার কথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। আসলে এইটাও কি সম্ভব? ফ্লোরা আবার বলতে শুরু করলো, এবার আমার জন্মদিনে আমি মায়ের কাছে বললাম আমি তোমাদের মানুষদের রাজ্য থেকে ঘুরে আসতে চাই। মা প্রথমে রাজি হননি। অনেকক্ষণ মন খারাপ করে বসেছিলাম। তারপর মা এসে বলল, তোমাদের এখানে আসতে পারবো, কিন্তু শুধু 1 মাসের জন্য। রাশিক বিস্ময় নিয়ে বলল, তারপর?
ফ্লোরা মাথা কাত করে বলল, তারপর আর কি? তারপর তো তোমাদের এখানে চলে এলাম আমি। রাশিক তখনও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। আচ্ছা, এটা কি কোনো রূপকথার গল্প নাকি বাস্তব জীবন? বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। রাশিক দৌড়ে ছাদে উঠল। জামা কাপড় সব ছাদে শুকাতে দেওয়া হয়েছে, ওগুলো ভিজে যাবে বৃষ্টির পানিতে। তাই রাশিক বৃষ্টিকে উপেক্ষা করে ছাদ থেকে কাপড়গুলো আনতে ছাদের উপরে চলে এলো। তাড়াতাড়ি করে কাপড়গুলো দড়ি থেকে খুলে নিল রাশিক। কাপড়গুলো নিয়ে রাশিক যখনই নিচে নামবে তখন পেছনে তাকিয়ে দেখল ফ্লোরা ছাদে প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছে। রাশিক আবার বিস্ময়সূচক দৃষ্টিতে তাকালো ফ্লোরার দিকে। ফ্লোরাকে শুধু রাতেই দেখতে পায় রাশিক। বিকালে ফ্লোরা ছাদে এভাবে দৌড়াচ্ছে কেন? কেউ যদি এভাবে ফ্লোরাকে দেখে ফেলে তাহলে তো সে ভয় পাবে। বৃষ্টি শেষ হতেই আবার ছাদে এলো রাশিক। ফ্লোরা ছাদের রেলিংয়ের উপরে হাঁটছে। রাশিক আলতোভাবে ফ্লোরাকে ডাকলো। ফ্লোরা চমকে উঠে রাশিকের দিকে তাকালো। ফ্লোরার চোখের পাপড়িতে বিন্দু বিন্দু পানির ফোঁটা। পানিগুলো দেখে নিঃসন্দেহে বলে দেওয়া যায় ওগুলো বৃষ্টির পানি। রাশিক ফ্লোরাকে হালকা গলায় বলল, তুমি এখন এখানে কি করছো? কেউ দেখে ফেললে ভয় পাবে তো? ফ্লোরা আলতোভাবে হেসে বলল, আমি যাকে দেখা দিতে চাই শুধুই তাকে দেখা দিতে পারি। এখন কেউ এখানে আসলে তোমাকে দেখে ভয় পাবে, ভাববে তুমি একা একাই কথা বলছো। তুমি ব্যতীত কেউ আমাকে দেখবে না যতদিন আমি না চাইব। রাশিক অবাকের ঘোর কাটাতে নিচের দিকে তাকিয়ে রইল। কত অদ্ভুত নিয়মকানুন পরিদের। রাশিক একটা বড় পিৎজা অর্ডার দিয়েছে। একটু আগে ডেলিভারি ম্যান ডেলিভারি দিয়ে গেছে। কালকে রাশিকের ক্লাস নেই। আজকে সারা রাত ফ্লোরার সাথে গল্প করবে আর পিৎজা খাবে। খাচ্ছ না কেন? খাও। রাশিক ফ্লোরার দিকে পিৎজার স্লাইস এগিয়ে দিয়ে বলল, তুমি আমাকে সাধুনি একবারও। খাবার পেয়ে একা একা খেতে বসে গেলে, একবার মনেও করলে না আমার কথা। রাশিকের এবার সত্যি মায়া লাগলো। আসলেই ফ্লোরাকে প্রথমে সাধলেই হতো, কিন্তু তারই বা কী দোষ? পিৎজা দেখলে মাথা ঠিক থাকে না রাশিকের। এক বসাতেই সব সাবার করে দিতে পারে সে ফ্লোরাকে পিৎজার স্লাইস এগিয়ে দিল। ফ্লোরা পিৎজার স্লাইস হাতে নিয়ে বলল, কি খাবার এটা? আর নাম কি এই খাবারের? রাশিক পিৎজার স্লাইসে কামড় দিতে দিতে বলল, এটার নাম পিৎজা। ফ্লোরাও এবার রাশিকের মতো করে পিৎজার স্লাইস হাতে নিয়ে খেতে শুরু করলো। পিৎজার উপরে থাকা মাশরুমের টুকরোর উপরে আঙুল দেখিয়ে রাশিককে উদ্দেশ্য করে বলল, এটা কি? এটার নাম কি? রাশিক তার দিকে তাকিয়ে বলল, এটা মাশরুম। ফ্লোরা রাশিককে অবাক হয়ে জিজ্ঞেস করলো, মাশরুম মানে কি? আমি আমাদের রাজ্যে এটা কখনো খাইনি, তাই এই খাবারের ব্যাপারে কিছুই জানি না। রাশিক টিস্যু পেপার দিয়ে ঠোঁটের সাইড মুছতে মুছতে বলল, মাশরুম মানে ব্যাঙের ছাতা। ফ্লোরা অবাক হয়ে বলল, তোমরা ব্যাঙের ছাতাও খাও? হঠাৎ ফ্লোরার এহেন আজব প্রশ্নে রাশিক এবার একটু অবাক হলো। ব্যবহৃত টিস্যুটা ডাস্টবিনের দিকে ছুড়ে দিয়ে বলল, কেন তোমরা ব্যাঙের ছাতা খাও না? ফ্লোরা রাশিকের কথার জবাব দিতে গিয়ে অতি উত্তেজনায় বেড থেকে লাফ দিয়ে বলল, আমাদের ওখানকার ব্যাঙের ছাতা এরকম না, ওগুলো আমরা খাইও না। আমাদের রাজ্যে ব্যাঙের ছাতা বড় বড় গাছের সাথে হয়। লাল, নীল, সবুজ আরও কত রঙের ব্যাঙের ছাতা হয়, খুব সুন্দর লাগে দেখতে। রাশিক আবার কল্পনা করতে শুরু করলো। মনের মাধুরী মিশিয়ে কল্পনার জগতে হারিয়ে গেল। আর মনে ভাবতে লাগলো পরীদের রাজ্য কতই না সুন্দর। রাশিক ফোনে গান শুনছিল। ফ্লোরা এসে রাশিকের পাশে চুপটি করে বসলো। রাশিক চমকে পিছনে তাকিয়ে দেখলো ফ্লোরা। রাশিক তার দিকে তাকাতেই সে মিষ্টি করে একটু হাসি দিল। রাশিক অবাক দৃষ্টিতে মুগ্ধতার সাথে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, তুমি আসলে একটা পরী। ফ্লোরা রাশিকের বলা কথাটা শুনতে পেল না, উল্টো রাশিকের কাঁধে হালকা একটা ঝাঁকি মেরে বলল, কি করছো তুমি? রাশিক ফোনটা পাশে রেখে ফ্লোরাকে বলল, কিছু না। ফ্লোরা রাশিকের কথা শুনে আবারও হাসল। রাশিক এই হাসির কোনো মানে খুঁজে পেল না। প্রসঙ্গ এড়াতে বলল, আচ্ছা ফ্লোরা, তোমাকে একটা প্রশ্ন করি। ফ্লোরা রাশিকের প্রশ্নের জবাব দিয়ে বলল, করো। রাশিক তখন নিচের দিকে তাকিয়ে বলল, তুমি তো যাকে ইচ্ছা তাকেই দেখা দিতে পারো। আমাদের এখানে এসে আমার আগে কখনো কাউকে দেখা দিয়েছ? ফ্লোরা রাশিকের কথা শুনে একটু জোরে সোরে হেসে উঠল। রাশিক অবাক হয়ে ফ্লোরার দিকে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন এভাবে? ফ্লোরা হাসি থামিয়ে বলল, বলছি। এরপর ফ্লোরা রাশিককে বলল, তুমি আগে যেই বাড়িটায় ছিলে, মানে তোমার সাথে আমার যেখানে প্রথম দেখা, ওই বাড়িতে একজনকে দেখা দিতে চেয়েছিলাম। ও মা! আমাকে দেখেই সাথে সাথে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি তো দেখে ভয়ে শেষ। এত জোরে চিৎকার দিয়েছিল যে আমি আরেকটু হলে মরেই যেতাম। ভয়ে পরে আর কাউকে দেখা দেয়নি। রাশিক ও ফ্লোরার কথা শুনে হাসতে হাসতে লুটুপুটি খেল। মানুষ আসলেই খুব ভীতু, কেন যে এত ভয় পায় এরা? রাশিক এবার কৌতূহলী হয়ে ফ্লোরাকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি আমাকে কেন দেখা দিয়েছিলে? ভয় হয়নি একবারও? ফ্লোরা মিষ্টি হেসে রাশিককে বলল, হয়েছিল, তবে তোমাকে দেখে আমার সাহসী মনে হয়েছিল, তাই কৌতূহলের বশে তোমাকে দেখা দিয়েছিলাম। আচ্ছা
তুমি আমাকে দেখে ভয় পাওনি? রাশিক ক্যাবলাকান্তের মতো হেসে বলল, পেয়েছিলাম খুব। আমি জানতাম শুধুমাত্র গল্পেই হয়তো পরীরা থাকে, বাস্তবে পরীদের কোনো অস্তিত্ব নেই। তোমার মুখে যখন শুনলাম তুমি একটা পরী, আমি তো অবাকের ঘড়ি কাটাতে পারছিলাম না। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আসলে পরী বলতে কিছু আছে। তোমার সাথে দেখা না হলে হয়তো কখনো জানতামও না যে বাস্তব জগতেও পরীদের অবস্থান বিদ্যমান। ফ্লোরা অবাক হয়ে রাশিকের কথা শুনল। সত্যি কি রাশিক তাকে দেখে এতটাই চমকেছিল? রাশিক আবার ফ্লোরাকে জিজ্ঞেস করল, আচ্ছা ফ্লোরা, তুমি আমাদের রাজ্যে এসে সর্বপ্রথম কোথায় গিয়েছিলে? সে ঘাড় উঁচু করে বলল, আমি যখন প্রথম তোমাদের এখানে পৌঁছেছিলাম তখন আমি একটা বড় নৌকায় চড়ে এসেছিলাম। সমুদ্রে টানা কয়েকদিন কাটিয়ে তারপর তোমাদের এখানে এসেছিলাম। সমুদ্রে কত বড় বড় বিশাল পানির ঢেউ খেলা করছিল, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমি শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম। পানিতে হাত ভিজিয়েছি, পানিতে পা ভিজিয়েছি। আমাদের রাজ্যে আমরা পানি দিয়ে এভাবে খেলতাম। মা আমাকে বেশি পানি দিয়ে খেলতে দিত না, তাই ওই কয়দিন ইচ্ছে মতো পানি নিয়ে খেলেছি। কেউ আমাকে বাধা দেওয়ার মতো ছিল না। হি হি হি। রাশিক আবারও বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রাশিক কখনো সামনাসামনি সমুদ্র দেখেনি, তবে শুনেছে সমুদ্র নাকি খুব সুন্দর। নীল নীল পানি, পানির সাথে বড় বড় ঢেউ। আহা, কি সুন্দর দৃশ্য! ফ্লোরা তার জীবনে কত সুন্দর সুন্দর জিনিস দেখে ফেলেছে। রাশিক তার সিকি ভাগও দেখেনি। পরীরা যেমন সুন্দর, তেমন পরীদের রাজ্য খুব সুন্দর। রূপকথার গল্পে পরীদের কথা অনেক পড়েছে রাশিক। এমনকি পরীদের রাজ্যের ব্যাপারেও অনেক কথা শুনেছে রাশিক। পরীদের রাজ্যের মেঘ নাকি খুব সুন্দর। মেঘের উপরে নাকি সবসময় রংধনু 7 রঙের আস্তরণ পড়ে থাকে। রাশিক অবশ্য জীবনে একবারই রংধনু দেখেছে, তাও খুব দূর থেকে। দূর থেকে দেখলেও একটু সময়ের জন্য হলেও রাশিক সেই রংধনুর প্রেমে পড়েছিল। কি সুন্দর দেখতে রংধনু! প্রেমে পড়তে ইচ্ছে হয় বারবার। ঘর্মাক্ত শরীর নিয়ে হসপিটালের গেটের সামনে দাঁড়িয়ে আছে রাশিক। রাশিকের 4 বছরের ভাগ্নে আজকে ছাদ থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই হসপিটালে নিয়ে আসা হয়েছে। ডক্টর যদিও বলেছে সব ঠিক হয়ে যাবে, তবুও সবাই একটু বেশি চিন্তায় আছে। কারণ ছোট বাচ্চা তো, এত ব্যথা সহ্য করতে পারবে তো? সারাদিন হসপিটালের ধকল শেষ করে রাতে বাড়ি এলো রাশিক। হসপিটালের ফিনাইলের গন্ধ যেন একেবারে নিঃশ্বাসের সঙ্গে মিশে গিয়েছে। ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে রুমে ঢুকলো সে। কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে। টলমলো পায়ে ওয়ার্ডরোবের ডয়ার থেকে একটা টি শার্ট বের করলো রাশিক। পা দিয়ে ঠেলে ডয়ারটা আবার বন্ধ করে দিয়ে টি শার্টটা গায়ে জড়িয়ে নিল সে। প্রচণ্ড ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে। বিছানা হালকা করে গুছিয়ে বিছানায় গা এলিয়ে দিল। চোখের পাতা বন্ধ করে দিতেই সে নিদ্রার জগতে হারিয়ে গেল। মধ্যরাতে প্রচণ্ড পানির তৃষ্ণায় ঘুম ভেঙে গেল। বিরক্তি নিয়ে শরীর থেকে চাদরটা সরিয়ে উঠে বসলো। কাঁপা কাঁপা হাতে পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল। পানির গ্লাসে এক চুমুক দিয়েই শান্তিতে চোখ বন্ধ হয়ে এলো তার। পানির গ্লাসটা ঘুমো ঘুমো চোখে নিচে রেখে দিল। এই মুহূর্তে বিছানা থেকে উঠে গিয়ে আবার পানির গ্লাস জায়গা মতো রাখার ইচ্ছে নেই তার। আজকে শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, আছে শুধু ক্লান্তি, ঘাম আর তৃষ্ণা। বালিশ টেনে বালিশকে 2 ভাঁজ করে রাশিক আবার তাতে মাথা পেতে দিল। ঘাড়টা প্রচণ্ড ব্যথা করছে তার। মনে হচ্ছে ঘাড় হয়তো কিছুক্ষণ পর ছিঁড়ে হাতে চলে আসবে। সে ঘাড় একবার এদিক ওদিক করতে লাগলো। ব্যথা ক্রমাগত বেড়েই চলেছে, তাই ব্যথার প্রতিষেধক হিসেবে এটাই বেছে নিয়েছে রাশিক। ঘাড়টা বাম দিকে ঘোরাতেই রাশিকের মনে হলো ডান দিকে সাদা কিছু একটা ছিল, কিন্তু কি হতে পারে সেটা? সন্দিহান চোখে রাশিক পেছন দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। ঘাড় ঘোরাতেই দেখলো জানালার পর্দার সামনে দাঁড়িয়ে আছে ফ্লোরা। মৃদু বাতাসে পর্দা বারবার উঠছে, আর ফ্লোরার চুলগুলো ক্রমাগত উঠছে। সাদা গাউন পরিহিত ফ্লোরাকে দেখে আবার রাশিকের চোখ আটকে গেল। ক্লান্তি নিদ্রা সব ফেলে রাশিক এবার ফ্লোরাতে ব্যস্ত হয়ে গেল। রাশিকের ঘোরের আবেশ কাটতেই রাশিকের চোখজোড়া অবাক দৃষ্টিতে ফ্লোরার চোখের দিকে আটকে গেল। ফ্লোরার চোখজোড়া আজ প্রচণ্ড লাল, নাকের ওপরের মধ্যভাগও বেশ লাল হয়ে রয়েছে। রাশিকের মনে হচ্ছে ফ্লোরা কোনো ব্যাপার নিয়ে হয়তো খুব শোকাহত। কিন্তু কেন? পরীরা সবসময় হাসবে, তাদের আবার কষ্ট কিসের? রাশিক টলমলো পায়ে বিছানা থেকে নেমে গেল। নেমে ফ্লোরার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। ফ্লোরার চোখের দিকে তাকিয়ে দেখলো ফ্লোরার চোখ পানিতে চিকচিক করছে। মনে হচ্ছে এখনই পানির ফোয়ারা নামবে সেখান দিয়ে। রাশিক তখন কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে তোমার? ফ্লোরা রাশিকের কথা শুনে মাথা নামিয়ে নিল। রাশিক তাতে আরও অবাক হয়ে গেল। মনে নানা রকমের প্রশ্ন জমা হতে শুরু করলো। আর মনে রাশিক নিজে নিজেকে প্রশ্ন করলো, এত সুন্দর টুকটুকু একটা মেয়ে আজ কালো মেঘের মতো চুপসে রয়েছে কেন? কিন্তু রাশিক এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। আবার ক্লান্ত গলায় ফ্লোরাকে বলল, কি হয়েছে তোমার? বলো আমাকে। ফ্লোরা রাশিকের প্রশ্নের বিনিময়ে
কোনো উত্তর দিল না। ধবধবে সাদা গাউনটা নিয়ে মাটিতে বসে পড়ল। দু হাতে মুখ ঠেকিয়ে শব্দ করে কাঁদতে লাগলো সে। হঠাৎ এভাবে কান্নার শব্দ পেয়ে চমকে উঠল রাশিক। ফ্লোরার মতো করে রাশিকও মাটিতে বসে পড়ল। চোখ ভর্তি বিস্ময় নিয়ে ফ্লোরার দিকে তাকিয়ে রইল। পরিরাজ্যের একটা ছোট্ট পরী কাঁদছে, আর রাশিক সেটা অবাক হয়ে দেখছে। ফ্লোরা একসময় কাঁদতে কাঁদতে রাশিকের মুখের দিকে তাকালো। রাশিকও অবাকভাবে ফ্লোরার দিকে তাকালো। কি হচ্ছে না হচ্ছে সবটাই রাশিকের অজানা। তবুও রাশিক চুপচাপ বসে আছে, কারণ তার আসলে কি হয়েছে এটা জানা দরকার খুব। এত সুন্দর একটা পরী তো আর কারণ ছাড়া চোখের জল ফেলবে না। রাশিকের কোনো আচরণে কি কষ্ট পেয়েছে সে? রাশিক এবার আসন পেতে বসলো। ফ্লোরার গাউনের উপরে হাত রেখে বলল, তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো ফ্লোরা? ফ্লোরা সঙ্গে সঙ্গে উত্তর দিল, না। রাশিক আবারও ক্লান্ত গলায় প্রশ্ন করলো, তাহলে? ফ্লোরা রাশিকের দিকে ফিরে তাকালো। চোখের পানি হাতের উল্টা পিঠ দিয়ে মুছে বলল, তুমি আমাকে বকবে না তো? রাশিক বেশ অবাক হলো। ফ্লোরাকে একটা ধমক দিয়ে কথাও বলেনি সে। আজ কেন তাহলে ফ্লোরাকে বকবে সে? রাশিক তখন ফ্লোরার দিকে তাকিয়ে বলল, কিছুই বলবো না তোমাকে। তুমি শুধু এটা বলো, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? ফ্লোরা আবারও একটু ফুপিয়ে কেঁদে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, আজকে সকালে আমি ছাদে গিয়েছিলাম। রাশিক বলল, তারপর? ফ্লোরা আবার বলতে শুরু করলো, তারপর আমি ছাদে দৌড়াদৌড়ি খেলছিলাম। পরে দেখি ছাদে একটা ছোট্ট বাচ্চা উঠেছে, দেখতে প্রচণ্ড সুন্দর। আমার মায়া লেগেছিল খুব। রাশিকের কেন যেন বাচ্চার কথা শুনে প্রচণ্ড সন্দেহ হলো। রাশিক সন্দেহান মুখে বলল, তারপর? ফ্লোরা নিচের দিকে তাকিয়ে বলল, বাচ্চাটা ক্রমাগত ছাদের কিনারে যাচ্ছিল। আমি ভেবেছিলাম ও হয়তো কিছুক্ষণ পরেই চলে যাবে, তাই আমি আমার মতো ছাদে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ একটা প্রজাপতি দেখে ওটাকে ধরার জন্য ছোটাছুটি করছিলাম, আর তখনই আমার ধাক্কা লেগে ছাদ থেকে বাবুটা নিচে পড়ে গিয়েছে। আমি চেষ্টা করেছিলাম বাবুটাকে ধরার, কিন্তু ও তার আগেই পড়ে গিয়েছে। ফ্লোরা আবার ফোঁপাতে শুরু করলো। ফোঁপাতে ফোঁপাতে বলল, কত সুন্দর ছিল বাবুটা, আমার জন্যই পড়ে গেল। রাশিক এবার দীর্ঘ একটা শ্বাস ফেলল। তার আদরের ভাগ্নে তাহলে ফ্লোরার জন্য ছাদ থেকে পড়ে গিয়েছে, কিন্তু এখন ফ্লোরার কান্না থামানো দরকার। রাশিক ফ্লোরাকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি বাবুটার, সবকিছু ঠিক আছে। ফ্লোরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি জানলে কিভাবে? রাশিক হাত ভাঁজ করতে করতে উত্তর দিল, আমি এত সময় ওখানে ছিলাম। ফ্লোরা আর কোনো কথা বলল না, মুখ থেকে একটু শব্দও করলো না। রাশিক তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, তুমি আমাকে একটা কথা দাও ফ্লোরা। ফ্লোরা ভীত সন্ত্রস্ত গলায় বলল, কি কথা? রাশিক তার হাত ধরে বলল, আর কখনো এভাবে ছাদে লাফালাফি দৌড়াদৌড়ি করবে না। তুমি তো একটা ভালো পরী, তুমি আর এগুলো করবে না, ঠিক আছে? ফ্লোরা মাথা নাড়িয়ে উত্তর দিল, আচ্ছা। রাশিক আর ফ্লোরা এবার কিছুক্ষণ নীরবতা পালন করলো, কিন্তু একসময় রাশিক কিছুটা বিরক্ত হয়ে ফ্লোরাকে বলল, আচ্ছা, পরীরা নাকি অনেক সুন্দর জাদু করতে পারে। ফ্লোরা উৎসাহী গলায় বলে উঠল, পারে তো। আমরা পরীরা অনেক রকমের জাদু করতে পারি, জানো। আমরা যখন যেভাবে চাই সেভাবে একজনের রূপ নিতে পারি। রাশিক বেশ অবাক হয়ে ফ্লোরার কথা শুনল। একসময় ফ্লোরাকে বলেই ফেলল, তুমি তো আমাকে একটুও জাদু করে দেখালে না, তুমি তো চাইলে আমাকে একটা জাদু দেখাতে পারতে। ফ্লোরা মাথা নিচু করে নিরাশ গলায় বলল, আমাদের জাদু শুধু আমাদের পরিরাজ্যেই কাজ করে, এছাড়া বাইরে কোথাও আমাদের এই শক্তি কাজ করে না। রাশিক এবার মন খারাপ করে বলল, ও আচ্ছা। ফ্লোরার গাউনটা বেশ লম্বা, গাউনের নিচের অংশ ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। রাশিকের মনে আবারও একটা প্রশ্নের উদয় হলো। ফ্লোরার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, একটা পরী কি কখনো মানুষকে বিয়ে করতে পারে না, কিংবা সারা জীবন মানুষের সাথে কাটাতে পারে না? ফ্লোরা গাউন ঠিক করতে করতে জবাব দিল, না, সেরকম কোনো নিয়ম নেই আমাদের পরিরাজ্যে। মানুষদের রাজ্যে ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর সুযোগ থাকলেও একটা মানুষকে বিয়ে করার সুযোগ নেই। কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও একটা মানুষকে বিয়ে করে ফেলে, তাহলে তাকে পরিরাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হবে। পরীরা শুধু পরিরাজ্যের পুরুষদের জন্যই, কোনো মানুষকে বিয়ে করার অধিকার তাদের দেওয়া হয়নি। রাশিকের আজকাল কোনো রকমে যাচ্ছে দিনকাল। দিনে অন্যান্য কাজ, আর রাতে ফ্লোরার সাথে গল্প করে সময় কাটে তার। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরেই এই অবস্থা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি লেগেই আছে। রাস্তাঘাট পুরো কাদা, পানিতে ভেসে রয়েছে একদম। ঘরবাড়িও বৃষ্টির দিনে খুব স্যাঁতস্যাঁতে মনে হয়। রাশিক বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ ফ্লোরার কথা মনে হতেই পেছন ফিরে তাকালো সে। ফ্লোরা মেঝেতে বসে ফুল দিয়ে কি যেন করছে। ফুলগুলো রাশিক এনেছিল কালকে। গোলাপ ফুলের তোড়া দেখেই লোভ হয়েছিল খুব, তাই একটা কিনে নিয়ে এসেছিল। কালকে সারাদিন একটা গ্লাসের মধ্যে পানি ঢেলে তাতে গোলাপ ফুলগুলোকে রেখেছিল। আজ ফ্লোরার নজরে পড়েছে ফুলগুলো, তাই রাশিক ফুলগুলো ফ্লোরাকে দিয়ে দিয়েছে। এখন ফ্লোরা সেই ফুলগুলো নিয়েই ব্যস্ত। কে জানে
কি করবে ওই ফুলগুলো দিয়ে। রাশিক রুমে গিয়ে ফ্লোরাকে বলল, চলো ফ্লোরা, আমরা বৃষ্টিতে ভিজি। ফ্লোরা মুখ কালো করে বলল, আমি কিভাবে বৃষ্টিতে ভিজব? আমি তো একটা পরী। রাশিক অবাক হয়ে ফ্লোরাকে বলল, কেন, পরীরা মানুষের সাথে বৃষ্টিতে ভিজতে পারে না নাকি? নাকি ওটাও তোমাদের ওখানে নিষিদ্ধ? ফ্লোরা নিরাশ হয়ে বলল, না, সেরকম কিছু না। আমরা পরীরা কখনো বৃষ্টিতে ভিজতে পারি না। বৃষ্টির পানি আমাদের সহ্য হয় না। রাশিক মনোযোগ সহকারে ফ্লোরার কথা শুনল। তাকে প্রশ্ন করার সুরে বলল, এই কারণেই সেদিন ছাদে বৃষ্টিতে ওভাবে দৌড়ে পালাচ্ছিলে? ফ্লোরা মাথা সংকুচিত করে জবাব দিল, ফ্লোরা ফুল নিয়ে আবার ব্যস্ত হয়ে গেল। রাশিক ফ্লোরার পাশে বসে পড়ল। রাশিকের মনটা এখন একটু খারাপ, কারণ খুব ইচ্ছে ছিল বৃষ্টিতে ভেজার। কোনো সঙ্গী থাকলে বৃষ্টিতে ভিজে মজা, না হলে আবার খুব একা একা লাগে। এত রাতে রাশিকের সাথে বৃষ্টিতে ভেজার মতো কেউই নেই। তাই রাশিকের বৃষ্টিতে ভেজার ইচ্ছেটা আর পূরণ হলো না। রাশিক মন খারাপ করে ওখানেই বসে রইল। ফ্লোরা হঠাৎ উঠে দাঁড়ালো, দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ফ্লোরার এমন কাণ্ড দেখে রাশিক চমকে উঠল। ফ্লোরা ফুল দিয়ে মাথায় একটা ক্রাউনের মতো কি যেন একটা বানিয়েছে সে। ওটা মাথায় পড়ে মিষ্টি করে হেসে রাশিকের দিকে তাকালো। রাশিক হঠাৎ ফ্লোরাকে দেখে চমকে উঠল। মেঝে থেকে উঠে দাঁড়িয়ে ফ্লোরার সামনে গিয়ে দাঁড়ালো। রাশিক আর তার মধ্যে এবার আর খুব বেশি দূরত্ব রইল না। রাশিককে এত সামনে থেকে দেখে ফ্লোরা চমকে গিয়ে সরে দাঁড়ালো। রাশিক শুধু বিড়বিড় করে বলল, ফ্লোরা। ফ্লোরা রাশিকের বলা কথা শুনতে পায়নি। মাথায় নিজের বানানো ফুলের ক্রাউনটা পরে গাউনের নিচের দিকে উঁচু করে ঘুরতে শুরু করলো সে। মিষ্টি কালার আর লাল রঙের মিশ্রণে তৈরি ফ্লোরার গায়ের গাউনটা। ফ্লোরা যখন গোল হয়ে ঘুরতে শুরু করলো, তখন ফ্লোরার সাথে গাউনটাও খুব সুন্দর গোল হয়ে ঘুরতে শুরু করলো। রাশিক অবাক হয়ে তাকিয়ে দেখতে শুরু করলো সবকিছু। ফ্লোরাকেও একটা ফুল মনে হচ্ছে। কত সুন্দর সে। ছোটবেলা থেকে শুনে এসেছে পরীরা নাকি প্রচণ্ড সুন্দর হয়। মানুষদের সৌন্দর্য নাকি পরীদের কাছে কিছুই না। রাশিক হয়তো ফ্লোরাকে না দেখলে এই কথাটা বিশ্বাস করতো না। ফ্লোরা ফুলের মতো সুন্দর, সদ্য ফুটে ওঠা ফুলের মতো সুন্দর সে। তার রূপের কাছে মানুষরা কিছুই না। রাশিক মেঝেতে তাকিয়ে দেখল অবশিষ্ট আরও কিছু ফুল পড়ে আছে মেঝেতে। রাশিক ফুলগুলো হাতে নিয়ে এক লাফে বিছানায় উঠে গেল। বিছানায় দাঁড়িয়ে ফ্লোরার গায়ের উপর ফুলগুলো ছুঁড়ে মারল। রাশিকের এহেন কাণ্ড দেখে ফ্লোরা খিলখিল করে হেসে উঠল। প্রচণ্ড সুন্দর এবং প্রাণবন্ত সেই হাসি। রাশিক অবাক হয়ে তাকিয়ে ফ্লোরাকে দেখল। রাশিক এবার ফ্লোরার দিকে এগিয়ে গেল। রাশিককে এভাবে এগিয়ে আসতে দেখে ফ্লোরা থেমে গেল। রাশিক ফ্লোরার সামনে গিয়ে ফ্লোরার দিকে হাত বাড়িয়ে দিল। ফ্লোরা প্রথমে কিছু বুঝতে পারল না। কিছুক্ষণ পরে ফ্লোরাও রাশিকের হাতের উপরে হাত রাখলো। রাশিকের ইচ্ছে হলো তার নরম হাতে একটা চুমু খাওয়ার। আচ্ছা, ফ্লোরা খেতে রাগ করবে? 7-5 কিছুক্ষণ ভেবে রাশিক টুপ করে ফ্লোরার হাতে একটা চুমু খেয়ে ফেলল। ফ্লোরার ভাবভঙ্গি দেখার জন্য তার দিকে তাকালো সে রাশিকের দিকে তাকিয়ে আবারও আগের বারের মতো খিলখিল করে হাসলো। রাশিক ক্যাবলাকান্তের মতো ফ্লোরার দিকে তাকিয়ে রইল। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল রাশিকের। চোখ খুলেই দেখল মা ঝাড়ু হাতে তার সামনে দাঁড়িয়ে আছে। রাশিককে দেখেই তার মা চিৎকার করে বলল, তোরা সবাইকে আমাকে চাকরানি ভাবিস নাকি? তোদের সেবা যত্ন করতেই শুধু এ বাড়িতে এসেছি? আমার কোনো জীবন নেই নাকি? সারাদিন তোদের সেবা করতে করতে কাটিয়ে দেব? হঠাৎ করে মায়ের এসব কথা রাশিকের মাথার উপর দিয়ে গেল। কিছুই বুঝে উঠতে পারল না। আর মোড়া ভাঙতে ভাঙতে উঠে বসলো সে। কি হয়েছে মা? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করে কানটা শেষ করে দিচ্ছ কেন? রাশিকের মুখে এসব কথা শুনে তার মা আরও রেগে গেল। ঝাড়ুটা ধূপ করে নিচে ফেলে দিয়ে বলল, তোদের কাজকর্ম দেখে আমার মনে হয় আমি এখনই মরে যাই। দেখি মরে গেলে আমাকে ছাড়া কি করিস তোরা? রাশিক এবার প্রচণ্ড বিরক্ত হলো। ঘুম থেকে উঠে এসব কথা শুনতে কার ভালো লাগে? বিরক্তি মাখা মুখ করে বলল, কি হয়েছে তোমার বলো তো? সাত সকালে এত চটেছ কেন? রাশিকের কথায় তার মা আরও রেগে গেল। রেগে গিয়ে কড়া গলায় বলল, এখন তো সবই আমার দোষ। তোরা তো দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা। তোরা তো কিছুই করিস না। যা করার আমি একাই করি। ফুলের পাপড়ি মেঝেতে ফেলে ঘরটার কি অবস্থা করেছিস? একবারও তাকিয়ে দেখেছিস? মনে হচ্ছে ঘরটায় তুই থাকিস না, একটা গরু থাকে। গোয়াল ঘরের মতো বানিয়ে রেখেছিস ঘরটাকে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ঘরটা পরিষ্কার কর। ঘরের এক কোনায়ও যেন কোনো ময়লা না থাকে। রাশিক অসহায়ের মতো আশেপাশে তাকালো। সকালে ঘুম থেকে উঠেই কাজকর্ম করতে হচ্ছে তাকে। কালকে রাতে ফ্লোরার সাথে আমোদ ফুর্তিতে মেতে গিয়ে এত কিছুর খেয়ালই ছিল না। ফুল দিয়ে পাতা দিয়ে মেঝে একেবারে ভরে আছে। আসলেই দেখে মনে হচ্ছে এটা একটা গোয়াল ঘর। রাশিক হাত মুখ ধুয়ে এসে ঘর পরিষ্কারের কাজে লেগে গেল। ফুলের পাপড়িগুলো কুড়িয়ে সব ডাস্টবিনে ফেললো। ফ্লোরাকে খুব দেখতে ইচ্ছা হচ্ছে। ফ্লোরা রাশিকের এখন
একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ফ্লোরার সাথে কথা না বললে ভালোই লাগে না রাশিকের। আচ্ছা, এমনটা কেন হয়? ফ্লোরার সাথে কথা বললেই রাশিকের মনটা এত ভালো হয়ে যায় কিভাবে? ফ্লোরাকে দেখলেই রাশিকের চোখ বারবার আটকে কেন যায়? ফ্লোরার সেই মিষ্টি ঠোঁটের হাসিটা রাশিকের এত কেন ভালো লাগে? আচ্ছা, তারও কি এমন হয়? ফ্লোরাও কি রাশিককে এতটাই অনুভব করতে পারে? ফ্লোরা যখন চলে যাবে রাশিককে কি মিস করবে ফ্লোরা, নাকি আজীবনের জন্য ভুলে যাবে রাশিককে? ফ্লোরার চলে যাওয়ার কথা মনে হতেই মনটা ভার হয়ে গেল রাশিকের। ফ্লোরা কি পারে না একেবারে এখানে থেকে যেতে? এখানেই থেকে যেতে ফ্লোরা। রাশিকের সাথে তবুও নিয়ম করে একটু দেখা হতো, কিন্তু যদি একেবারে চলে যায় তাহলে আর কোনোদিন কথা তো দূর, দেখাও হবে না। রাত 3টা বাজতে আরও 5 মিনিট বাকি। রাশিক বিছানার এপাশ থেকে ওপাশ করছে, একটুও ঘুম আসছে না। আজ রাতে তো ফ্লোরার আসার কথা ছিল, ফ্লোরা এখনো এলো না কেন? ফ্লোরা কি চলে গেছে, কিংবা রাগ করেছে তার সাথে? তাহলে আজ দেখা করতে এলো না কেন? রাশিক দুশ্চিন্তায় বিছানা থেকে উঠে দাঁড়ালো। বারান্দার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। দমকা হাওয়া এলোমেলো লাগছে সবকিছু। ফ্লোরার জন্যই রাতে এইভাবে দরজা খুলে বসেছিল সে, কিন্তু ফ্লোরা তো আজকে এলোই না। রাশিক ঘরের দরজা খুলে বেরিয়ে গেল। এক পা করে ছাদের সিঁড়িতে উঠতে শুরু করলো। নিজেকে প্রচণ্ড একা মনে হচ্ছিল রাশিকের। ফ্লোরা ছাড়া রাশিক আজকাল কিছুই ভাবতে পারে না, কেমন একটা খাপছাড়া মনে হয়। আচ্ছা, ফ্লোরা যখন চলে যাবে তখন রাশিকের কি হবে? রাশিক এসব ভাবতে ভাবতেই ছাদের উপরে উঠে গেল। ছাদ তখন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। রাশিক চিলেকোঠার ঘরের বাতিটা জ্বালিয়ে দিল। ছাদের অনেকটা অংশে এবার আলো ছড়িয়ে গেল। রাশিক গিয়ে চুপচাপ দোলনায় পা ঝুলিয়ে বসে রইল। প্রচণ্ড খারাপ লাগা কাজ করছে আজ। দোলনা একটু একটু করে দুলছে। রাশিক চাইলেই পা বাড়িয়ে দোলনাটা দোলাতে পারে, কিন্তু রাশিক সেটা করছে না, কারণ তার ইচ্ছে করছে না। ফ্লোরার জন্য মনটা প্রচণ্ড খারাপ, তাই হয়তো এমনটা হচ্ছে। ফ্লোরা কেন চলে যাবে? ফ্লোরা কি পারে না এখানে থেকে যেতে? ফ্লোরা এখানে থাকলে কত ভালো হতো। ফ্লোরার সাথে অন্তত নিয়মিত কথাটা হতো। হালকা হাওয়ায় দোলনাটা একটু একটু করে দুলছে। রাশিক আনমনে বসে বসে ফ্লোরার কথাই ভাবছিল। হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া অনুভব করলো। ভয়ে পেছন ফিরে ঘাড় ঘুরিয়ে তাকালো। তাকিয়ে দেখলো সবচেয়ে সুন্দর একটা মানুষ দাঁড়িয়ে আছে রাশিকের সামনে। ও না, মানুষ না, সে তো একটা পরী, নীল পরী। গাঢ় নীল রঙের একটা গাউন পরা ফ্লোরা, গলায় একটা বড় পাথরের নেকলেস, মাথায় একটা বড় তাজ পরা। রাশিক অবাক চোখে ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরা রাশিকের দিকে মিষ্টিভাবে তাকালো। রাশিকের বুকে হালকা ব্যথা অনুভব হলো। মনে হলো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা সে। ফ্লোরাকে দেখলেই বুকের ভেতরটা এভাবে ব্যথা করে ওঠে। এমনটা কেন হয়? রাশিক কোনোভাবেই এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। সে দোলনা থেকে উঠে দাঁড়ালো। ফ্লোরা তাকে এভাবে উঠে দাঁড়াতে দেখে তার দিকে তাকিয়ে হাসলো। রাশিক অবাক হয়ে ফ্লোরার হাসি দেখলো। কি সুন্দর সেই হাসি! ঘায়েল হয়ে যেতে ইচ্ছা হলো এক নিমিষেই। আচ্ছা, একটা মানুষ হয়ে একটা পরীকে ভালোবাসা কি ঠিক? একটা পরী কি কখনো মানুষকে ভালোবাসতে পারে? রাশিক এলোমেলোভাবে সব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে, কিন্তু কোনো প্রশ্নের উত্তরই সে খুঁজে পায় না। আর মনে ফ্লোরাকে বলে ওঠে রাশিক, তুমি যখন চলে যাবে আমাকে মনে পড়বে না তোমার? আমার অনুপস্থিতি মেনে নিতে পারবে তুমি? ফ্লোরা রাশিককে অবাক করে দিয়ে দোলনায় বসতে বসতে বলল, খুব মনে পড়বে। তোমাদের পৃথিবীতে তুমি ব্যতীত আমার কোনো বন্ধু ছিল না। সবাই আমাকে ভয় পেত, সেখানে তুমি আমাকে নিজের বন্ধুর মতো আগলে রেখেছ। তোমাকে আমার খুব মনে পড়বে রাশিক। রাশিকের হৃদয়ে একটা কম্পন শুরু হলো। ফ্লোরা এই প্রথম তার নাম উচ্চারণ করেছে, নিজের মুখে তার নাম নিয়েছে। এর থেকে খুশির আর কি হতে পারে? রাশিকের মন আবার মুহূর্তেই খারাপ হয়ে গেল। পেছন ঘুরে ফ্লোরাকে বলল, মিথ্যে বলো না ফ্লোরা, তুমি সত্যি আমাকে ভুলে যাবে, তাই না? ফ্লোরা রাশিকের দিকে তাকিয়ে বলল, পরীরা কখনোই মিথ্যে কথা বলে না। রাশিক ফ্লোরার কথা শুনে চুপচাপ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ফ্লোরা দোলনায় বসে রাশিককে উদ্দেশ্য করে বলল, আমার দোলনাতে পেছন থেকে একটু ধাক্কা দাও তো। রাশিক ফ্লোরার কথা মতো দোলনার পেছনে ধাক্কা দিয়ে জোরে দোলনা দোলাতে শুরু করলো। আশপাশ থেকে শোনা যাচ্ছিল শুধু ফ্লোরার হাসির শব্দ। খুব মিষ্টি সেই হাসি, একেবারে মন প্রাণ মুখরিত হওয়া হাসি। রাশিকের চোখ হঠাৎ ফ্লোরার হাতের দিকে গেল। তার হাতে নীল রঙের একটা ব্রেসলেট। আসলে সেটা নীল রঙের না, সেটা একটা নীল পাথরের ব্রেসলেট। এত সুন্দর নীল পাথরের ব্রেসলেট আগে কখনো দেখেনি রাশিক। এমন কোনো পাথরের ব্রেসলেটও যে হয় এটাও জানা ছিল না রাশিকের। রাশিক লোভাতুর দৃষ্টিতে ফ্লোরার সেই নীল পাথরের ব্রেসলেটের দিকে তাকিয়ে রইল। ব্রেসলেটটা আসলেই চমৎকার দেখতে। রাশিক ফ্লোরার হাতের ব্রেসলেটটার দিকে হাত বাড়িয়ে দিল। ব্রেসলেটটা ছুঁয়ে ফ্লোরাকে বলল, কি সুন্দর এই ব্রেসলেটটা।
ফ্লোরাও ব্রেসলেটটা ছুঁয়ে বলল, এটা আমার বাবা দিয়েছে, আমি কখনো এটা আমার হাত থেকে খুলি না। রাশিক শুধু ছোট্ট করে বলল, রাশিক মন খারাপ করে দোলনায় হেলান দিয়ে বসে রইল। কি যেন হয়েছে আজ রাশিকের, ভালো লাগছে না কিছুই। সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি, শান্তির দেখা নেই কোথাও। রাশিকে সব ভাবতে ভাবতেই ফ্লোরার কথা মনে হলো তার। ফ্লোরা কি করছে সেটা দেখার জন্য সামনে তাকালো সে। সামনে তাকিয়ে দেখলো ফ্লোরার হাতে একটা ছোট্ট বয়াম। বয়ামটার ভেতরে কি যেন জল করে জ্বলছে। রাশিক জানে না এই বয়ামটার ভেতরে কি এমন আছে যার কারণে এটা এত সুন্দর করে জল করছে। ফ্লোরা বয়াম হাতে নিয়ে রাশিকের দিকে এগিয়ে গেল। রাশিকের সামনে এসে বয়ামের মুখটা খুলে দিল। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেল এক ঝাঁক জোনাকি। জোনাকি তার আলো এবং শব্দে চারপাশে মুখরিত করে তুলল। রাশিক বিস্মিত হয়ে তাকিয়ে রইল শূন্যে ভেসে বেড়ানো জোনাকির দিকে। ফ্লোরাও রাশিকের দিকে তাকিয়ে রইল। রাশিক দু হাত উঁচু করে হাতের মুঠোয় একটা জোনাকিকে বন্দি করলো। ফ্লোরার সামনে গিয়ে ফ্লোরার হাতে মুঠোয় জোনাকিটাকে ছেড়ে দিল। ফ্লোরা হেসে জোনাকিটাকে নিজের হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করলো। ফ্লোরা জোনাকিটাকে হঠাৎ হাতের মুঠো থেকে মুক্ত করে দিল। মুক্তি পেয়ে জোনাকিটা আবার উড়ে গেল। জোনাকির এভাবে উড়ে যাওয়া দেখে খুশিতে গাউন ধরে নেচে উঠল ফ্লোরা। গাউন ধরে টলমলো পায়ে রাশিকের দিকে এগিয়ে গেল সে। রাশিক থমকে গেল ফ্লোরাকে এভাবে এগিয়ে আসতে দেখে। ফ্লোরা রাশিকের দিকে এগিয়ে গিয়ে তার কানের কাছে গিয়ে বলল, তুমি কি বাঁশি বাজাতে পারো? রাশিক চোখ বন্ধ করে ফ্লোরার কথা শুনল, চুপচাপ শুধু মাথা নাড়ালো। দৌড়ে গিয়ে ছাদে রাখা টবের গাছ থেকে একটা পাতা ছিঁড়ল সে। সেটা মুড়িয়ে বানালো পাতার একটা বাঁশি। বুক ভরে নিঃশ্বাস নিয়ে সেই পাতার বাঁশিটা মুখের সামনে এনে বাজাতে শুরু করলো। বাঁশি বাজানোর শব্দ শুনেই সুরে তালে আওয়াজে গাউন ছড়িয়ে নাচতে শুরু করলো ফ্লোরা। রাশিক চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রেখে বাঁশি বাজাতে বাজাতে নির্বাক চোখে ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরার নাচ, সৌন্দর্য সবকিছু দেখে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে রইল রাশিক। একটা পরী মানুষের চেয়ে 100 ভাগ বেশি সুন্দর। এটা কেউ মানুক আর না মানুক, এটাই সত্যি। পাতার বাঁশির শব্দটা খুব একটা ভালো না, তবুও ফ্লোরা এত সুন্দর করে নাচছে কিভাবে? ছাদে যেন কম্পন তুলে ফেলছে ফ্লোরা। নাচের শব্দে মুখরিত হয়ে উঠছে ছাদের প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি অংশ। ছাদে এখন আর কেউ নেই, শুধু আছে রাশিক এবং তার অতি প্রিয়তমা। এটা সেই প্রিয়তমা যার প্রেমে পাগল রাশিক। রাশিক পাতার বাঁশিটা বাজানো শিখেছিল গ্রামে গিয়ে। গ্রামের সমবয়সী ছেলেমেয়েরা বাজানো শিখিয়েছিল তাকে। বড় একটা শ্বাস ফেলে পাতার বাঁশি বাজানো বন্ধ করলো সে। পাতার বাঁশির আওয়াজ বন্ধ হতেই ফ্লোরার নাচও বন্ধ হয়ে গেল। ফ্লোরা নাচ থামিয়ে রাশিকের দিকে তাকালো। রাশিক পাতার বাঁশিটা নিচে ফেলে দিয়ে ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরা ছুটে এসে রাশিককে জড়িয়ে ধরল। রাশিক আরামের পরশে চোখ বন্ধ করে ফেলল। এক হাত দিয়ে জড়িয়ে নিল ফ্লোরাকে। মুগ্ধ হয়ে ফ্লোরার চুলের ঘ্রাণ নিতে শুরু করলো। কি মিষ্টি ঘ্রাণ! ফ্লোরা আশেপাশে থাকলেই শুধু একটা মিষ্টি ঘ্রাণ ভেসে বেড়ায়। খেয়াল করলে দেখা যায় ঘ্রাণটা আতরের, তবুও ঘ্রাণটা প্রচণ্ড সুন্দর। ঘ্রাণের সুবাসে চোখ বন্ধ হয়ে এলো রাশিকের। ফ্লোরা তার কানের সামনে মুখ এনে তাকে কানে কানে বলল, আমি কাল চলে যাচ্ছি। ফ্লোরার বলাই একটা লাইন রাশিকের বুকে কম্পনের সৃষ্টি করলো। সেই কম্পন শোনা যায় না, কাউকে বলাও যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। রাশিক এক হাত দিয়ে ফ্লোরাকে তার থেকে দূরে সরিয়ে দিল। বিস্ময় নিয়ে ফ্লোরার চোখের দিকে তাকালো। ফ্লোরা রাশিকের থেকে ছিটকে দূরে সরে গেল। দূরে গিয়েও আবার রাশিকের কাছে ফিরে এলো। কাঁপা কাঁপা গলায় শুধু বলল, আজ 1 মাস পূরণ হয়েছে, কাল আমাকে ফিরে যেতেই হবে। এটাই আমাদের শেষ রাত রাশিক, আর কখনো আমাদের দেখা হবে না। না তুমি আমাকে দেখতে পাবে, না আমি তোমাকে। কাল ভোরেই আমি চলে যাব এখান থেকে। তোমার আমার দুজনের পথই আলাদা হয়ে যাবে। ভালো থেকো রাশিক। ফ্লোরা রাশিকের সামনে থেকে এক পা করে সরে যেতে লাগলো। রাশিক দৌড়ে গিয়ে তার হাত চেপে ধরল। সাদা ধবধবে ফর্সা হাতটার একটা অংশ নিজের বুকে চেপে ধরল সে। ফ্লোরা চমকে উঠে রাশিকের দিকে তাকালো। রাশিক তার হাত ধরে বলল, তুমি কি সত্যি চলে যাচ্ছ? ফ্লোরা আবারও রাশিকের চক্ষুদ্বয়ের দিকে চোখ রেখে বলল, পরীরা কখনো মিথ্যা কথা বলে না। সে রাশিকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। রাশিক আবার তার হাত টেনে ধরে নিজের দিকে টেনে নিল। নির্বাক দৃষ্টিতে ফ্লোরাকে বলল, থেকে যাও না আমাদের এখানে। ফ্লোরা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, সম্ভব না। রাশিক অসহায় কণ্ঠে বলে উঠল, তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। ফ্লোরা চমকে উঠে কিছু বলতে চাইল। রাশিক ফ্লোরাকে থামিয়ে দিয়ে বলল, আমি শুধু কয়েকটা দিন থাকতে চাই তোমার সাথে আর তোমার রাজ্যে। তোমার কিংবা তোমার রাজ্যের কোনো ক্ষতি আমি করব না।
দয়া করে আমাকে ফিরিয়ে দিও না ফ্লোরা। সে রাশিকের কথার জবাবে কিছু বলতে পারল না, শুধু চিন্তিত দৃষ্টিতে রাশিকের দিকে তাকিয়ে রইল। রাশিক ফ্লোরার দিকে তাকিয়ে বলল, আমার এই কথাটা কি রাখবে না? ফ্লোরা রাশিকের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতটা একটু ধরো। রাশিক কাঁপা কাঁপা হাতে ফ্লোরার হাতটা ধরল। চোখ বন্ধ করে ফ্লোরার হাতটা শক্ত করে ধরল। রাশিকের মনে হচ্ছে চারপাশে প্রচণ্ড ভূমিকম্প হচ্ছে। রাশিক ভয়ে ভয়ে চোখ খুলতেই অবাক হয়ে গেল। এটা কোথায় এসেছে সে? ছোটবেলায় দেখা রূপকথার রাজ্যের মতো জায়গাটা। রক্তিম আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, সমুদ্রের ঢেউ খেলার আওয়াজে চারপাশ মেতে রয়েছে। রাশিক অবাক হয়ে পেছন ফিরে তাকালো। তাকিয়ে দেখল ফ্লোরা এক মনে তার দিকে তাকিয়ে রয়েছে। রাশিক কৌতূহলী দৃষ্টিতে ফ্লোরার দিকে এগিয়ে গেল। ফ্লোরার সামনে গিয়ে বলল, এটাই কি তোমাদের রাজ্য? ফ্লোরা উৎফুল্ল গতিতে মাথা নাড়ালো। রাশিক উৎসাহী দৃষ্টিতে চারপাশে আবার চমকে তাকালো। এত সুন্দর দৃশ্য কখনো আগে দেখেনি সে। পরীদের রাজ্য এত সুন্দর, চারপাশে নানা রঙের নানা জাতের প্রজাপতি উড়াউড়ি করছে। এত রঙেরও যে প্রজাপতি হয় এটা জানতো না রাশিক। রাশিক এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলো। কি রেখে কি করবে কিছুই বুঝতে পারছে না সে। প্রচণ্ড ভালো লাগা কাজ করছে তার। রাশিকের এমন কার্যকলাপ দেখে খিলখিল করে হেসে উঠল ফ্লোরা। ফ্লোরা হঠাৎ ডানা মেলে আকাশে উড়ে গেল। আজ কতদিন পর নিজ রাজ্যে ফিরে এসেছে সে। খুশিতে তার চোখে জল চলে এলো। রাশিক ফ্লোরাকে হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা বাকিরা কোথায়? তোমাদের রাজ্যে তুমি একাই থাকো, আর কেউ থাকে না এখানে? ফ্লোরা ডানা মেলে দিয়ে আকাশ থেকে আবার নিচে ফিরে এলো। রাশিককে অবাক করে দিয়ে বলল, থাকে, কিন্তু সবাই নতুন প্রাসাদে থাকে, আর এটা আমাদের পুরনো প্রাসাদ। এখানে কেউ থাকে না। তোমাকে নতুন প্রাসাদে নিয়ে গেলে তোমাকে ওরা বের করে দেবে, তাই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। রাশিক বিস্মিত হয়ে শুধু বলল, ফ্লোরা রাশিকের হাত ধরে হঠাৎ নিজের দিকে টেনে নিল। রাশিক চমকে ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরা রাশিকের দু হাত ধরে নিজের ডানা মেলে শূন্যে ভেসে গেল। রাশিক কখনো মাটি থেকে এতটা উপরে ওঠেনি। এই প্রথম সে শূন্যে ভেসে বেড়াচ্ছে, যদিও ফ্লোরার সাহায্যে, কিন্তু তবুও রাশিকের প্রচণ্ড ভালো লাগছে। রাশিক শক্ত করে ফ্লোরার হাত ধরে রাখলো। বাতাসে বারবার ফ্লোরার চুল উড়ে যাচ্ছে। ফ্লোরা নিজের হাত দিয়ে চুল ঠিক করছে। রাশিক বারবার মুগ্ধ হয়ে ফ্লোরার দিকে তাকাচ্ছে। ফ্লোরা রাশিকের হাত ধরে নিচে নেমে এলো। রাশিক এবার লক্ষ্য করলো ফ্লোরা তাকে অন্য একটা জায়গায় নিয়ে এসেছে। আগের জায়গাটার চেয়ে এই জায়গাটা বেশ দূরে। রাশিক অবাক হয়ে চারপাশ দেখতে শুরু করলো। বিশাল বড় এক অট্টালিকা তার সামনে, যাকে সহজ ভাষায় বলে প্রাসাদ। প্রাসাদটা যেন সোনার রূপার চাদরে মোড়ানো। বিশাল একটা লাল রঙের মণি লাগানো প্রাসাদের দরজার সামনে। লাল টকটকে একেবারে চকচক করছে মণিটা। সমুদ্রের পাড় ঘেঁষে প্রাসাদটা গড়ে উঠেছে। বারবার ঢেউ আছড়ে পড়ার ধ্বনিতে চারপাশটা মুখরিত হচ্ছে। সমুদ্রের পানিগুলো খুব সুন্দর, নীল নীল পানি। আবার একটু পরপর পানিগুলোতে কি যেন চিকচিক করছে। চারপাশে নানা রঙের ফুলের গাছ, সবগুলো গাছে গাছ ভর্তি ফুল। এমন ফুল জীবনে চোখেও দেখেনি রাশিক। ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি সুগন্ধিও। ফুলের এত সুন্দর মিশ্রিত ঘ্রাণে বারবার চোখ বন্ধ হয়ে আসছে রাশিকের। এত সুন্দর জায়গাও হয় যে কেউ এই জায়গাটার প্রেমে পড়তে বাধ্য। পৃথিবীর সবচেয়ে পাষণ্ড মানুষটাও এই জায়গাটার মোহে পড়বে, একবার হলেও পড়বে। মানুষ কি শুধু মানুষের প্রেমেই পড়ে? কিছু কিছু মানুষ তো ভয়াবহভাবে একটা নির্দিষ্ট জায়গারও প্রেমে পড়ে। রাশিক চারিদিকে উন্মাদের মতো ছোটাছুটি শুরু করলো। এই জায়গাটা যদি এত সুন্দর হয় তাহলে মহান আল্লাহ তাআলার প্রদত্ত জান্নাত কতটা সুন্দর হবে। রাশিক চোখ ভরা কৌতূহল নিয়ে আরও একটু সামনে এগিয়ে গেল। হঠাৎ রাশিকের চোখ গেল একটা দেওয়ালের দিকে। এটাকে ঠিক দেওয়াল বলা যায় না, একটা বড় পাহাড়ের গায়ের একটা অংশে আলোর মতো কি যেন জ্বলজ্বল করছে। কি হতে পারে? রাশিক কৌতূহলীভাবে এগিয়ে গেল সেটা দেখতে। আলোর মতো জিনিসটায় হাত দিতে চারিদিকে হঠাৎ কি যেন একটা ছড়িয়ে গেল। রাশিক ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরে ভয়ে ভয়ে চোখ খুলল রাশিক। চোখ খুলেই প্রচণ্ড বিস্ময় বোধ করলো। হাজার হাজার জোনাকি তার পাশে ঘোরাঘুরি করছে। প্রচণ্ড সুন্দর সেই দৃশ্য। রাশিক এত বিস্ময়, এত সৌন্দর্য হজম করতে পারছে না। মনে হচ্ছে এটা কোনো ভ্রম, যেটা কিছুক্ষণ পরেই ভেঙে যাবে। রাশিক ফ্লোরার সাথে প্রাসাদের ভেতরে প্রবেশ করলো। প্রাসাদের ভেতরে খুব সুন্দর কারুকার্য করা। বাতাসে আতরের সুগন্ধ মৌ মৌ করছে। রাশিক ফ্লোরার পিছু পিছু হাঁটতে শুরু করলো। ফ্লোরা রানীর মতো কাঁধ উঁচু করে এগিয়ে যাচ্ছে। ক্ষুধার্ত রাশিককে নানা রকমের খাবার সাজিয়ে দিল ফ্লোরা। অজানা সব নতুন নতুন ফল, নতুন নতুন খাবার দেখে
বিস্ময় ভাব প্রকাশ করলো সে। একটু একটু করে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছুর নাম জিজ্ঞেস করলো। ফ্লোরাও অতি দক্ষতার সাহায্যে বিরক্ত না হয়ে রাশিককে সবকিছুর নাম বলল। রাশিক হঠাৎ করে খেয়াল করলো তার খাবারের প্লেটে লেবু টুকরো টুকরো করে কাটা। রাশিক প্রথমে এটা দেখে খুব বিরক্ত হলো, তবুও লেবুর একটা টুকরো তুলে মুখে দিল। মুখে দেওয়ার সাথে সাথেই পিলে চমকে উঠল তার। লেবু এত মিষ্টি হয়! নানুর কাছে ছোটবেলায় রাশিক শুনেছিল এটা। আমাদের দেশের সবচেয়ে টক ফলটা পরীদের দেশের সবচেয়ে মিষ্টি। রাশিক আবারও আরেকটা লেবুর টুকরো মুখে দিল, কিন্তু সেই একই স্বাদ, প্রচণ্ড মিষ্টি। লাল টকটকে একটা আপেলের দিকে চোখ গেল তার। হাত বাড়িয়ে আপেলটা হাতে তুলে নিল সে। ধারালো দাঁতগুলো দিয়ে আপেলের গায়ে একটা কামড় বসালো। চোখ মুখ বন্ধ হয়ে এলো রাশিকের। এত মিষ্টি! এক গ্লাস পানির মধ্যে যদি এই আপেলের একটা টুকরো ফেলে দেওয়া হয়, তাহলেও পুরো গ্লাসের পানি শরবতের মতো মিষ্টি হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে রাশিক আবার ফ্লোরার সাথে বাইরে বের হলো। ফ্লোরা আগে আগে হাঁটছে আর রাশিক পিছু। ফ্লোরা রাশিকের হাত ধরে হঠাৎ দৌড়াতে শুরু করলো। রাশিক কোনো রকমের টাল সামলে ফ্লোরার সাথে দৌড়াতে শুরু করলো, কিন্তু রাশিকের বেশ ভয় হচ্ছে। যদি একবার পা পিছলে পড়ে যায়, তাহলে ফ্লোরার সামনে মান সম্মান সব শেষ। রাশিক ভয়ে ভয়ে দৌড়াতে শুরু করলো। হঠাৎ রাশিকের পায়ের নিচের মাটিটা গতানুগতিক বেশি নরম মনে হলো। নিচে তাকিয়ে খেয়াল করলো আসলে এগুলো বালি, কিন্তু বালিগুলো খুব সুন্দর। বালির সাথে শামুক এবং ঝিনুক মিশ্রিত হয়ে আছে। আবার কিছু মুক্তাও নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাশিক কৌতূহলী চোখে ফ্লোরার দিকে তাকালো, কিন্তু ফ্লোরার দিকে চোখ যেতেই থমকে গেল রাশিক। এটা তাকে কোথায় নিয়ে এসেছে সে? এটা তো একটা সমুদ্রের পাড়। এত সুন্দর সমুদ্রের পানি বারবার ঢেউ খেলিয়ে এসে পা ছুঁয়ে দিচ্ছে রাশিকের। রাশিক অবাক হয়ে সমুদ্রের পানির দিকে তাকালো। সমুদ্রের পানিগুলোতে কি যেন চিকচিক করছে। রাশির স্বভাব কৌতূহলী হওয়ায় সমুদ্রের পানিতে নির্জীবভাবে হাত ডোবালো। সমুদ্রের পানিটা খুব ঠান্ডা। সমুদ্রের পানি থেকে হাত মুষ্টিবদ্ধ করে একটা বস্তুকে নিজের হাতে ধারণ করলো রাশিক। উদ্বিগ্ন দৃষ্টিতে হাতের মুষ্টি খুলে দেখলো তার হাত ভর্তি মুক্তা। রাশিকের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সমুদ্রের পানিতে চিকচিক করা বস্তুটি আসলে মুক্তা। রাশিকের কেন যেন এই ব্যাপারটাকে ভ্রম মনে হলো। আবার সমুদ্রের পানিতে হাত ডোবালো, কিন্তু ফলাফল সেই একই। পানির সাথে হাত ভর্তি মুক্তা উঠে এসেছে সমুদ্র থেকে। রাশিক মুক্তাগুলোকে নিজের পকেটে ভরে রাখলো। কি অপরূপ সুন্দর দেখতে মুক্তাগুলো, বেশ চকচকে আর খুব মসৃণ। রাশিককে এত মুক্তা একসাথে পকেটে রাখতে দেখে ফ্লোরা বলে উঠল, তুমি কি তোমার সাথে এই মুক্তগুলোকে নিয়ে যেতে চাইছো? রাশিক ফ্লোরার দিকে তাকিয়ে বলল, কেন? ফ্লোরা শুকনো মুখে রাশিককে জবাব দিল, আমাদের পরীদের কোনো জিনিস কিংবা পরী রাজ্যের কোনো জিনিস তোমাদের মানুষদের ওখানে যাওয়া নিষিদ্ধ। আমরা যদি ভুল করেও আমাদের কোনো জিনিস তোমাদের ওখানে ফেলে আসি, তাহলে আমাদের আবার ওই জিনিস তোমাদের কাছ থেকে ফিরিয়ে আনতে যেতে হবে। ফ্লোরার কথা শুনে আবার নিজের পকেট থেকে মুক্তাগুলো বের করে সমুদ্রে ছুঁড়ে মারল সে। রাশিক এখন প্রচণ্ড বিরক্ত। কী সব অদ্ভুত নিয়মকানুন পরীদের! কিন্তু পরক্ষণেই আবার নিজের মনকে সান্ত্বনা দিল সে, কারণ এই অদ্ভুত নিয়মকানুনের জন্যই পরীরা এবং তাদের দেশ টিকে রয়েছে। না হলে মানুষরা যদি এখানকার সন্ধান একবার পেত, তাহলে ধ্বংস করে দিত এখানকার এই সৌন্দর্যকে। হঠাৎ রাশিকের চোখ গেল আকাশের দিকে। আবারও এক দফা চমক পেল রাশিক। এইমাত্র দেখল আকাশে বিশাল একটা সূর্য উঠেছে, কিন্তু এখন আবার চাঁদ। রাশিক ৯-৬ মিলাতে মিলাতে পেছন ফিরে তাকালো। তাহলে তার অনুমানই সত্যি, এখানে চাঁদ এবং সূর্য একত্রে ওঠে। রাশিক উদাসীনভাবে আবার আকাশের দিকে তাকালো। এখানকার আকাশটা মোটেও আকাশি রঙের নয়, গোলাপি, নীল, বেগুনি রঙের সংমিশ্রণে গঠিত এই আকাশটি। আবার তার চোখের সামনের সমুদ্রের পানিটারও একই অবস্থা। গোলাপি, বেগুনি আর গাঢ় নীল রঙের সংমিশ্রণে গঠিত হয়েছে পানিগুলোর রং। পানিগুলোর রঙই এরকম, নাকি পরীদের দেশ যতটা সুন্দর ততটাই অদ্ভুত? প্রকৃতি হয়তো নিজের সৌন্দর্য রক্ষার্থেই এতটা অদ্ভুত আর রহস্যময়। ফ্লোরা হঠাৎ রাশিকের হাত ছেড়ে দৌড়ে ছুটে যেতে শুরু করলো। রাশিক থমকে গিয়ে পেছন ফিরে তাকালো। তাকিয়ে দেখলো ফ্লোরা দৌড়ে একটা ঘোড়ার দিকে ছুটে যাচ্ছে, আর ঘোড়াটাও প্রবল বেগে দৌড়ে ফ্লোরার দিকে ছুটে আসছে। ঘোড়াটা বেশ চমৎকার দেখতে, একেবারে ধবধবে সাদা, মাথার মাঝে পেঁচানো শিং। এই প্রাণীটাকে সহজ ভাষায় বলা হয় ইউনিকর্ন। ফ্লোরা ইউনিকর্নটার দিকে দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরল। এরপর রাশিকের সামনে এসে বলল, এটাই আমার ক্যাটলিন। রাশিক অবাক হয়ে বলল, ক্যাটলিনকে? ফ্লোরা ইউনিকর্নটার দিকে আঙুল দেখিয়ে বলল। ফ্লোরা তখন ইউনিকর্নটার দিকে আঙুল দেখিয়ে বলল, তোমাকে বলেছিলাম না
আমার একটা সাদা ধবধবে ঘোড়া আছে, এটাই ওটা। ওর নাম ক্যাটলিন। রাশিক একবার ফ্লোরার দিকে তাকালো, তারপর আবার ক্যাটলিনের দিকে তাকালো। ফ্লোরা যেমন চমৎকার দেখতে, ক্যাটলিনও তেমন সুন্দর দেখতে। ফ্লোরা এবার ক্যাটলিনের পিঠে চড়ে বসলো। ক্যাটলিন ফ্লোরাকে নিয়ে উড়ে গেল সেই দূর আকাশে। রাশিক বড় একটা নিঃশ্বাস ফেলে ফ্লোরা আর ক্যাটলিনের উড়ে যাওয়া দেখলো। ইউনিকর্ন নাকি খুব সুন্দর করে উঠতে পারে, একেবারে পাখিদের মতো। মানুষ এই ইউনিকর্ন নামক প্রাণীটিকে কম খোঁজেনি, তবুও এই প্রাণীর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পরিরাজ্যে না আসলে কখনো হয়তো জানাও হতো না আসলে যে এমন একটা প্রাণীর অস্তিত্ব আছে। এতদিন তো রাশিক ইউনিকর্নকে শুধুমাত্র মানুষের মনের ভেতরের ভ্রান্ত ধারণা মনে করত, কিন্তু অবাক হলেও সত্য যে ইউনিকর্ন নামক প্রাণীর অস্তিত্ব আসলে আছে। এখন পরিরাজ্যে দেখা দিলেও মানুষের রাজ্যে খুব শীঘ্রই দেখা দেবে। ফ্লোরা হঠাৎ রাশিকের সামনে এসে দাঁড়ালো। রাশিক চমকে গিয়ে পিছু হটল। সে রাশিকের দু হাত নিজের হাতে নিয়ে বলল, তুমি রাগ করেছ আমার সাথে? রাশিক হালকা গলায় জবাব দিল, না তো। সে রাশিকের হাত শক্ত করে ধরে বলল, আমি আসলে অনেকদিন পর ক্যাটলিনকে দেখলাম তো, তাই নিজেকে সামলে রাখতে পারিনি, সেজন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। রাশিক একটু আওয়াজ করে বলল, আরে সমস্যা নেই। রাশিক আবার সমুদ্র দেখার দিকে মনোযোগ দিল। প্রকৃতির কত রকম সকমের রূপ, কত রঙে ঢঙে নিজেকে রাঙাতে পারে এই রঙিন প্রকৃতি। আহা, প্রত্যেকটা মানুষের যদি একবার হলেও এখানে আসার সুযোগ হতো, তাহলে হয়তো কখনোই কোনো মানুষ নিজেকে একা মনে করতো না। এত সুন্দর দৃশ্য আর বিশাল এই মমতাবান প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিলে কখনো একটা মানুষের নিজেকে একা মনে হতো না। তবে একটা কথা সত্যি, পরীদের রাজ্য বলেই জায়গাটা এত সুন্দর। মানুষের রাজ্য হলে এতক্ষণে সমুদ্রে মুক্তার বদলে থাকতো ময়লা আবর্জনা আর প্লাস্টিক, আর বাতাসে এত সুন্দর মিষ্টি ঘ্রাণের বদলে থাকতো কেমিক্যাল আর বিষাক্ত গ্যাসের বিচ্ছিরি দুর্গন্ধ। মানুষ বড্ড স্বার্থপর। নিজের স্বার্থের জন্য এত সুন্দর প্রকৃতির ক্ষতি করতেও তারা পিছুপা হয় না। ফ্লোরার সাথে সেই প্রাসাদটায় রাত্রি যাপন করেছে রাশিক। প্রাসাদের ভেতরে মস্ত বড় বড় ঘর, ঘরগুলো বেশ সাজানো, মণিমুক্তা, হীরা, পাথর, সোনা, রূপা সবকিছু দিয়ে ঘেরা প্রাসাদটা। ফ্লোরার সঙ্গে প্রাসাদের বাইরে এলো রাশিক। নানা ধরনের মিষ্টি ফলমূল দিয়ে একটু আগে পেট ভরিয়েছে রাশিক। খাওয়া দাওয়া শেষ হতেই ফ্লোরা তাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে এসেছে। রাশিক প্রাসাদ থেকে বের হয়েই চমকে গেল। আকাশটা প্রচণ্ড নীল, আর নীল আকাশের গায়ে ছেয়ে রয়েছে রংধনুর রশ্মি। 7টা রঙে মিশ্রিত রংধনু নামক রশ্মিটাকে কেন যে রাশিকের এত ভালো লাগে তা সে জানে না। রাশিক স্থির হয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখতে লাগলো রংধনু সেই রশ্মিটাকে। ফ্লোরা রাশিকের হাত ধরেই আবার সেই সমুদ্রের দিকে ছুটে গেল। সমুদ্রের পাড়ের সামনে গিয়ে রাশিককে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাশিক ফ্লোরার ধাক্কা খেয়ে হুড়মুড় করে পানিতে পড়ে গেল। রাশিককে এভাবে পানিতে পড়ে যেতে দেখে রাশিকের হাত ছেড়ে দৌড়ে পালাতে নিল ফ্লোরা। রাশিক ফ্লোরার হাত ধরে নিজের দিকে জোরে টান দিল। রাশিকের মতো ফ্লোরা পানিতে পড়ে গেল। ফ্লোরাকে এভাবে আছড়ে পড়তে দেখে বেশ জোরে সোরে হেসে উঠল রাশিক। একদিকে রাশিকের হাসির শব্দ, অন্যদিকে সমুদ্রের পানির ঢেউ খেলার শব্দ। দুটোই ফ্লোরার প্রচণ্ড পছন্দ। রাশিক দুষ্টুমি করে ফ্লোরার দিকে একটু পানি ছিটিয়ে দিল। ফ্লোরা পানির ছোঁয়া পেয়ে রাশিকের দিকে চমকে তাকালো। রাশিক ফ্লোরার এহেন মুখশ্রী দেখে ফ্লোরার মুখের দিকে একটু পানি ছুঁড়ে মারল। পানিতে ভিজে ফ্লোরার গাল আর ঠোঁট একাকার হয়ে গেল। রাশিকের এবার আগের মতোই ঘোর লেগে এলো। প্রচণ্ড মুগ্ধতার সাথে ফ্লোরার দিকে তাকালো রাশিক। সেই দৃষ্টিতে নেই কোনো হিংস্রতা, আছে শুধু প্রেম আর অপরিসীম কিছু ভালোবাসা। রাশিক তার দিকে হালকাভাবে তাকিয়ে শুধু বিড়বিড় করে বলল, ফ্লোরা, তুমি আমার জন্য প্রেম। এই সমুদ্র তার পানি দিয়ে আমার গা ভিজিয়েছে ফ্লোরা, আর তুমি প্রেম দিয়ে আমার মন ভিজিয়েছ। ফ্লোরা দু হাত ভরে পানি নিয়ে রাশিকের দিকে ছুঁড়ে মারল। রাশিকও আবার ফ্লোরার গায়ে পানি ছুঁড়ে মারল। এভাবে কিছুক্ষণ পানি ছোড়াছুড়ি খেলার পর দুজনে ভিজে গেল। রাশিক এবার সমুদ্র ছেড়ে ভূমিতে উঠে এলো। মুখে প্রচণ্ড বিরক্তির রেশ। তার পরনের জামাটা ভিজেই গেছে। এবার কি এই ভেজা জামা কাপড় পরেই ঘুরে বেড়াতে হবে তাকে? রাশিককে অবাক করে রাশিকের সামনে দিয়ে হেঁটে গেল ফ্লোরা। ফ্লোরার পরনের জামাটা ভিন্ন। এতক্ষণ একটা নীল রঙের গাউন পরেছিল, কিন্তু এখন ফ্লোরার গায়ে জড়ানো একটা সাদা রঙের গাউন। রাশিক কিছু একটা ভেবে নিজের দিকেও তাকালো, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার গায়েও একটা সাদা শার্ট জড়ানো। পরনের প্যান্টটাও সাদা, একেবারে ধবধবে সাদা। রাশিক সমুদ্রের কাছ থেকে বেশ কিছুক্ষণ আগে উঠে এসেছে, কিন্তু এখন ফ্লোরাকে কোথাও খুঁজে পাচ্ছে না। রাশিক ধীর পায়ে প্রাসাদের পেছন দিকটায় হাঁটা শুরু করলো। উদ্দেশ্য একটাই,
তা হলো ফ্লোরাকে খুঁজে বের করা। রাশিক সাবধানে হেঁটে হেঁটে প্রাসাদের পেছনের দিকে যাচ্ছে। প্রাসাদের পেছনে গিয়ে ফ্লোরাকে দেখতে পেল রাশিক। ফ্লোরা ছোট কুয়ার মতো কি যেন একটা তার সামনে বসে আছে। কুয়ার মতো জায়গাটার সামনে ফ্লোরা বসা। রাশিক ফ্লোরার পিছন দিকটা দেখতে পাচ্ছে শুধু। ফ্লোরা চুল ছেড়ে দিয়ে সাদা গাউনটা ছড়িয়ে বসে আছে। রাশিক চুপিসারে পা টিপে টিপে ফ্লোরার কাছে এগিয়ে গেল। ফ্লোরার কাছে যত এগিয়ে যাচ্ছিল ততই ফ্লোরার গায়ে সেই মিষ্টি ঘ্রাণটার তীব্রতা সে টের পাচ্ছিল। ফ্লোরার কাছে এগিয়ে গিয়ে রাশিক দেখল ফ্লোরা যেখানে বসা সেখানে ছোট্ট কুয়ার মতো। সেখানে পানি বেশ খানিকটা আছে। পানিতে অসংখ্য ফুলের পাপড়ি দিয়ে ভরা। হঠাৎ ফ্লোরা পেছন ফিরে তাকালো। তাকিয়ে দেখল রাশিক সেখানে দাঁড়ানো। রাশিকের মুখে কতগুলো ফুলের পাপড়ি ছুঁড়ে মেরে দৌড়ে পালালো ফ্লোরা। রাশিক চমকে উঠে ফ্লোরার পেছনে ছুটতে লাগলো। ফ্লোরা বেশ কিছু দূর দৌড়ে গিয়ে একটা বড় ফুলের বাগানের ভেতর ঢুকে গেল। ফ্লোরার সাথে সাথে রাশিকও ফুলের বাগানের ভেতর ঢুকে গেল। ফুলের বাগানে ঢুকেই থমকে দাঁড়ালো রাশিক। ফুলের মন মাতানো সুঘ্রাণে চোখ বন্ধ করে শ্বাস নিতে শুরু করলো রাশিক। চোখ খুলে আবার বাগানের দিকে তাকালো। নানা রঙের বাহারের ফুল দিয়ে ভর্তি বাগানটা। গাছের পাতার চেয়ে ফুল বেশি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটা যে এসব ফুলগুলোর একটা ফুলও রাশিক চেনে না। সব একেবারে অচেনা অদেখা ফুল, কিন্তু প্রচণ্ড সুন্দর। তবে এখানে সব ফুলের মধ্যে খুঁজে খুঁজে একটা ফুলই চিনল রাশিক। সেটা হলো গোলাপ। কিন্তু এই গোলাপের জাত একেবারে ভিন্ন। এই গোলাপগুলো কোনো সাধারণ জাত নয়, সেটা কেউ দেখেই বলে দিতে পারবে। রাশিক আবারও সব জ্ঞান ধ্যান হারিয়ে ফ্লোরার পিছু পিছু ছুটল। ফ্লোরা হঠাৎ থমকে গিয়ে মুচকি হেসে রাশিকের দিকে ফিরে তাকালো। রাশিক প্রথমে ফ্লোরার হাসির মানে বুঝতে পারল না। একটু খেয়াল করে সামনে তাকাতেই এর মানে বুঝতে পারল। রাশিক দৌড়ে গিয়ে ফ্লোরার হাত চেপে ধরল। হাত এভাবে চেপে ধরায় ফ্লোরাও রাশিকের মতো থেমে গেল সেখানেই। চারিদিকে ছড়িয়ে গেল নানা রঙের প্রজাপতি। ফুলের বাগানের একেবারে মাঝখানে ফ্লোরা আর রাশিক। রাশিক হঠাৎ মাটিতে বসে পড়ল। ফ্লোরা কিছু না বুঝতে পেরে রাশিকের সাথে মাটিতে বসে পড়ল। রাশিক হঠাৎ শক্ত করে চেপে ধরল ফ্লোরার হাত। ফ্লোরা আতকে উঠে রাশিকের মুখশ্রীর দিকে চক্ষু উপস্থাপন করল। রাশিক ফ্লোরার হাতটা নিজের হাতের সাথে আলতোভাবে চেপে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি ফ্লোরা। ফ্লোরা নীরব দৃষ্টিতে জবাব দিল, বাসো। রাশিক ইতস্তত বোধ করতে শুরু করলো। মনের সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আনমনে ফ্লোরাকে বলল, তুমি যদি পরি না হয়ে একটা মানুষ হতে আমি নিশ্চিত তোমাকে বিয়ে করতাম। ফ্লোরা এবার আর কোনো শব্দ করল না। রাশিক এবার আর চোখে ফ্লোরার দিকে তাকিয়ে বলল, তুমি আর আমি হলাম তেল আর পানি। তেল আর পানিকে যতই ভালোভাবে মেশাও না কেন তারা ঠিকই পরে দূরে চলে যাবে। আমরাও সেরকম। মানুষ আর পরীর একত্র হওয়া অসম্ভব। ফ্লোরা নিচু স্বরে বলল, আমি জানি এটা। তোমার সাথে কখনো হয়তো আমার আর দেখা হবে না, তবুও বলছি আমি তোমাকে ভালোবাসি। আমার মতো একটা অচেনা মেয়ের প্রতি তোমার অঢেল মায়া মমতা দেখে আমি নিজেই তোমার মায়ায় জড়িয়ে গিয়েছি। আমাকে ক্ষমা করে দিও রাশিক, আমরা কখনো এক হতে পারলাম না। রাশিক তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমরা আসলেই এক হতে পারলাম না ফ্লোরা। তুমি আমার স্বপ্নে দেখা সেই অপরূপ সুন্দরী পরীটি রয়ে গেলে, আমার সবটুকুতে বিলীন হলে, কিন্তু আমার হলে না। রাশিক এটুকু বলেই ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরা রাশিকের কাঁধে হালকাভাবে মাথা রাখলো। রাশিক এক মুহূর্ত অপেক্ষা না করে আবার ফ্লোরার হাত নিজের হাতে জড়িয়ে নিল। ফ্লোরার হাতে সেই নীল ব্রেসলেট আর রাশিকের হাতে একটা ঘড়ি। রাশিক ঘড়িটার দিকে আনমনে তাকিয়ে রইল। পানি ছড়াছড়ি খেলার সময় ঘড়িটায় পানি ঢুকে সেটা নষ্ট হয়ে গিয়েছে, না হলে দেখা যেত তাদের ওখানে তখন কয়টা বাজে। রাশিক ফ্লোরার সাথে বসে বসে ওখান থেকে কিছু ফুল ছিঁড়ে ফ্লোরার জন্য একটা মাথার ক্রাউন বানালো। ক্রাউনটা সযত্নে ফ্লোরার মাথায় পরিয়ে দিয়ে ফ্লোরার কপালে একটা চুমু খেলো। ফ্লোরার হাতে সেখান থেকে ছিঁড়ে আনা কিছু ফুল দিল। ফ্লোরা ফুলগুলো হাতে নিয়ে রাশিকের দিকে তাকিয়ে একটু হাসলো। রাশিক ফ্লোরার হাসি দেখে নিজেও মুচকি মুচকি হাসলো। ফ্লোরা হঠাৎ রাশিককে সেখানে রেখেই দৌড়ে বাগান থেকে বের হয়ে গেল। রাশিক কিছু বুঝে উঠতে না পেরে ফ্লোরার পেছনে ছুট লাগালো। অনেকটা সময় দৌড়ে তারপরই ফ্লোরাকে হাতের নাগালে পেল রাশিক। ফ্লোরাকে কাছে পেয়ে নিজের দিকে ঘোরালো সে ফ্লোরাকে দেখেই চমকে উঠল। ফ্লোরা কাঁদছে কেন? রাশিক ফ্লোরাকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন ফ্লোরা? ফ্লোরা চোখ মুছতে মুছতে কাঁপা কাঁপা গলায় বলল, মা আমাকে না পেয়ে কাঁদছে, খুব কাঁদছে। আমি মায়ের কাছে যাব। রাশিক ফ্লোরার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি? ফ্লোরা কাঁদতে কাঁদতে বলল, তুমি এখান থেকে চলে যাও রাশিক, বাকিরা তোমাকে দেখলে মেরে ফেলবে। তোমাকে আমি এই প্রাসাদে এনে লুকিয়ে রেখেছিলাম যাতে তোমাকে কেউ খুঁজে না পায়। ওরা তোমাকে পেলেই তোমাকে মেরে ফেলবে। রাশিক কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। এতটা সময় তো সব ঠিকই ছিল।
তাহলে এখন কি হলো? রাশিক কিছু না ভেবে ফ্লোরাকে বলল, আমি এখান থেকে যাব কিভাবে? আমি তো পথ চিনি না। ফ্লোরা চোখ মুছতে মুছতে বলল, তুমি শুধু চোখটা বন্ধ করো। রাশিক ফ্লোরার কথা মতো চোখ বন্ধ করার সিদ্ধান্ত নিল। চোখটা বন্ধ করার পূর্বে ফ্লোরাকে আবার একবার ভালো করে দেখে নিল। আর যে কখনো দেখা হবে না তার সাথে। এই অপরূপ সুন্দরী মেয়েটি মনেই থেকে যাবে। তার সাথে আর কথা হবে না কোনোদিন। এক বুক প্রেম নিবেদন করার ছিল যে, সেটা তো করাই হলো না। এসব ভাবতে ভাবতেই চোখ বুঝল রাশিক। চোখ বুঝতেই তার মনে হচ্ছে আসমান জমিন সবকিছু কাঁপছে আর ভেঙে নিচে গড়িয়ে পড়ছে। এরপর আর কিছুই খেয়াল নেই রাশিকের। নিজেকে বিছানায় ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করলো সে। কিছু সময় পূর্বে যা হয়েছিল সেটা আসলে কি ছিল? স্বপ্ন, নাকি আদৌ ফ্লোরা নামের কেউ তার জীবনে এসেছিল? এসব ভাবতে ভাবতেই রাশিকের চোখ গেল হাতের ঘড়িটার দিকে। ঘড়িটার চেনের সাথে আটকে রয়েছে একটা নীল পাথরের ব্রেসলেট। রাশিক প্রথমেই বুঝতে পারল না এটা আসলে কার ব্রেসলেট। পরক্ষণেই মনে পড়ল এই একই ব্রেসলেটটা সে ফ্লোরার হাতে দেখেছিল। এটা কি তাহলে ফ্লোরারই ব্রেসলেট? রাশিক ব্রেসলেটটাকে সযত্নে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ব্রেসলেটটার দিকে তাকাতেই তার ফ্লোরার বলা একটা কথা মনে পড়ল। পরীরা নাকি তাদের জিনিস ফেলে গেলে সেটা আবার ফেরত নিতে ফিরে আসে। তাহলে কি ফ্লোরা ওই ব্রেসলেটটা ফেরত নিতে আসবে? কি জানি, হয়তো আসবে, কারণ পরীরা তো কখনো মিথ্যা বলে না। এই গল্পটি এখানেই সমাপ্ত। এরপরে কি হবে না হবে সেটা আমি জানি না। এই গল্পটা শুরু হয়েছিল আমার কল্পনাতে আর শেষ হবে আপনাদের কল্পনাতে। বিশেষ দ্রষ্টব্য, লোকমুখে প্রচলিত মতবিশ্বাসের খাতিরে পরী সম্পর্কে অনেক কিছু শুনেছি। বাস্তবে পরীর অস্তিত্ব আছে কিনা সেটা আমি জানি না। তাই এই গল্পটাকে বাস্তবের সাথে মেলাবেন না। এইগুলো আমার নিছক কল্পনা।